আমরা এইরকম ধারণাটা নিতে পারি। দেখো, আমাদের হচ্ছে যে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে আমাদের কি ভেক্টর চ্যাপ্টার। এখন প্রথম চ্যাপ্টার থেকে তেমন একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু আমাদের ভেক্টর চ্যাপ্টার থেকে প্রত্যেক ইয়ারে প্রায় কি করে আসে, প্রত্যেকটা বোর্ডে কয়টা করে কোশ্চেন থাকে, দুইটা করে সিকিউ থাকে। তার জন্য কি এটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এন্ড সবাই কি করে এই চ্যাপ্টারটা পড়ে থাকে। এন্ড এমসিকিউ এর ক্ষেত্রে কি 4 থেকে কয়টা থাকে, 5টা কোশ্চেন থাকে। এন্ড নিউটনিয়ান বলবিদ্যা এখান থেকে কি একটা বা দুইটা হতে পারে কোশ্চেন, কি হতে পারে একটা বা দুইটা। যদি দুইটা হয় বা একটা হয় তখন আমাদের এরকম হবে। আর এমসিকিউ এর ক্ষেত্রে কয়টা থাকবে, 4টা থেকে 5টা এমসিকিউ থাকবে হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা থেকে, যদি বুট সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন না করে। তারপর আসে কাজ ক্ষমতা শক্তি। এখান থেকে প্রত্যেক ইয়ারই একটা করে বোর্ডে, প্রত্যেকটা বোর্ডে কি একটা করে কোশ্চেন আসে। And এই কোশ্চেনটা আমাদের কি, আর এখান থেকে আমাদের কি সবচেয়ে বেশি পরিমাণ আমাদের কি এমসিকিউ আসে, সেটা হচ্ছে কি 4টা থেকে 5টা এমসিকিউ এসে থাকে। এন্ড 6 এবং 7 এখান থেকে যে কোনো একটা থেকে সিকিউ বাদ যাবে, হয় একটা আসতে পারে না হয় কি দুইটা আসবে। এই দুইটা চ্যাপ্টার থেকে যে কোনো একটা আসবে, না হয় কি দুইটা সিকিউ আসবে। আর হচ্ছে এমসিকিউ দুইটা থেকে কি মোট 4টা প্লাস এমসিকিউ আসে, মানে প্রত্যেক আগের ইয়ার গুলো থেকে। এন্ড আমাদের কি 8 নাম্বার যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা সিকিউ পাবা কনফার্ম। আর এখান থেকে 3টা প্লাস এমসিকিউ পাবা। আর দশম চ্যাপ্টার যেটা আছে সেখান থেকে একটা সিকিউ, পাশাপাশি কি 4টা এমসিকিউর মতো কোশ্চেন পাবা। তো এটা হচ্ছে আমাদের সাধারণ যে এমসিকিউ এর ধারণাগুলা, সেইটুকু। এরকম করে আমাদের কোশ্চেন গুলো আসে। এন্ড তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো, তোমাদেরকে আমি ক্লাসের লেকচার শিটটা দিব, যদি তোমরা হচ্ছে বেশি বেশি হচ্ছে শেয়ার করে দাও। আমি শেয়ার করে অবশ্যই কি করো, মেনশন করো। এখন আসে আমরা প্রথম যে টপিক গুলো আছে, সাধারণ যে ধারণা, আমরা ভেক্টর চ্যাপ্টার থেকে আজকে শুরু করব। এন্ড আজকের ক্লাসে আমরা ভেক্টরের যে আমরা কি এখন 4টা বাজে, 4টা থেকে আমরা কি 7টা পর্যন্ত আমরা ভেক্টর চ্যাপ্টার পড়বো। 4টা থেকে 7টা পর্যন্ত ভেক্টর পড়বো। এবং এর মাঝে তোমাদের 2 ঘন্টা কি থাকবে, ব্রেক থাকবে। 2 ঘন্টা তুমি কি করবে, ভেক্টর চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ সলভ করবা। পরবর্তী আমরা কি করবো, আবার রাত্রে 10টা থেকে হচ্ছে কি রাত 10টা থেকে আবার কি 12টা পর্যন্ত আমরা কি কাজ ক্ষমতা শক্তি পড়বো। রাত 10টা থেকে 12টা পর্যন্ত কাজ ক্ষমতা শক্তি, মানে আজকে যে দুইটা ক্লাস আছে এই দুইটা লেকচারের বর্ণনা। তো এইগুলো একটু মাথায় রাখবা। তো আমাদের প্রথম থেকে শুরু করতেছি, and তোমাদেরকে আমি পড়াবো একদম ক, খ, গ, গ এবং গ সবগুলো একই সাথে পড়িয়ে দাও। 4টা সিকিউ, ক খ এবং কি পাশাপাশি হচ্ছে কি আমাদের এমসিকিউ থাকবে প্রত্যেকটা ক্লাসে, অর্থাৎ প্রত্যেকটা টপিকে। তো এই পর্যন্ত মনে রাখবা। এন্ড তোমাদেরকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে কি তোমরা ক্লাসের সাথে সাথে আমি তোমাদেরকে সময় দিব পড়ার জন্য। কারণ হচ্ছে কি তোমাদের হচ্ছে আমি যেই পর্যন্ত ক্লাসের স্লাইড তৈরি করছি সবগুলো হচ্ছে কি তোমাদের অ্যাডমিশন এইচএসসি তে আসবে এরকম কোশ্চেন তৈরি করা হয়েছে। বুঝতে পারছো? আমি যেটাকে বলবো সেটা অবশ্যই অবশ্যই তোমরা পড়বা এবং পড়ে আমাকে জানাবা যে তোমাদের পড়া হয়েছে। তো এখন যারা ক্লাসে আসো তোমাদেরকে বলবো একটু কষ্ট করে তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন করে দাও। আর তারপর পাশাপাশি ক্লাসটা একটু শেয়ার করে দাও তোমাদের আশেপাশে গ্রুপে। আর যারা রিয়েক্ট দাও না, একটু কষ্ট করে রিয়েক্টটা দিয়ে দাও। আর হ্যাঁ, আমি একটু ক্লাসটা শেয়ার করে নিচ্ছি, তোমরা একটু ক্লাসটা শেয়ার করো। এই যে আসো, দেখো আমরা প্রথমে ভেক্টর চ্যাপ্টার ধারণা। এখানে কি কি আছে, ভেক্টর রাশি কি, যে বস্তু জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে রাশি বলে। রাশি কয় প্রকার, রাশি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কি সদিক রাশি আর বা ভেক্টর রাশি, আর এটা হচ্ছে নির্দিষ্ট রাশি বা স্কেলার রাশি। এখানে আমাদের সদিক রাশি বলতে কি বোঝায়, যেটার কি মান হচ্ছে কি এবং দিক লাগবে, মান এবং দিক। আর এই যে নির্দিষ্ট নির্দিষ্ট রাশি যার শুধু কি মান দ্বারা প্রকাশ করা যায়, এগুলো সম্পর্কে আমরা ধারণা নিব। তো আমরা চলো পরবর্তী আসে আমাদের এমসিকিউ আসতে পারে। এখানে আমাদের এমসিকিউ কোশ্চেন আসতে পারে, সেই টপিক গুলো আমরা এখন দেখবো যে কোনগুলো এমসিকিউ আসবে। And যারা আছো দেখো, আমরা এমসিকিউ যে জিনিস যে এই কোশ্চেনটা আসতে পারে ভেক্টর রাশি কি, এটা আমাদের ক নাম্বার কোশ্চেন আসতে পারে, যে ভেক্টর রাশি যে সকল ভৌত রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিকের প্রয়োজন তাকে আমাদের কি বলা হয়, ভেক্টর রাশি বলা হয়। এটা অবশ্যই মনে রাখবা। তারপর আসে কি কতগুলো ভেক্টর রাশি আছে সেইগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, যে আমাদের এই কোশ্চেন গুলো আমাদের এইচএসসি তে আসে।
তো সবাই একটু কষ্ট করে যদি তোমরা পারো স্ক্রিনশট নিয়ে নিও। এন্ড যদি ক্লাসের স্লাইড চাও তারা অবশ্যই কি করবা, ক্লাসটা শেয়ার করবা, পাশাপাশি তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। দেখো আমাদের কি কি ভেক্টর রাশি দেওয়া আছে। একটা হচ্ছে সরণ ভেক্টর রাশি, বল, বেগ, ত্বরণ, প্রাবল্য, টর্ক, কৌণিক ভরবেগ হচ্ছে কি ভরবেগ, ওজন, বলের ঘাত, জড়তা, জড়তার ভ্রামক, বিনীত কোণ, পয়েন্টিং ভেক্টর, চুম্বক ফ্লাক্স ঘনত্ব, তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, কার্ল গ্রেডিয়েন্ট, পীড়ন এবং সান্দ্রতার গুণাঙ্ক। এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তোমাদের এইচএসসি পরীক্ষায় এমসিকিউ এর মাঝখানে এগুলো আসে থাকে। তো সবাই একটু কষ্ট করে এগুলো একটু পড়ে ফেলা। সবার একটু পড়া হলে একটু জানাও যে তোমাদের এগুলো পড়া হয়েছে। সাউন্ড কম, এখন দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা। সবারই পড়া হলে একটু বলো যে আর তোমার ভেক্টর রাশিগুলো পড়া হয়ে গেছে, ভেক্টর রাশি এইগুলো। হ্যাঁ, সবাই একটু দ্রুত বলো যে এইগুলো হচ্ছে ভেক্টর রাশি। দেখো তো এখন সাউন্ড ঠিক আছে কেন। দেখ, তাহলে চলো তারপরে কি কি আছে। তারপরে হচ্ছে কি আমাদের কি মহাকাশীয় বল, মহাকাশীয় প্রাবল্য, পৃষ্ঠটান, কৌণিক বল। এই জিনিসগুলো হচ্ছে আমাদের এমসিকিউ কোশ্চেনে আসে। আমরা এখন এমসিকিউ দেখবো, কিছু এমসিকিউ আসে যেগুলো হচ্ছে আমাদের কি এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি সবাই কি করবা একটু কষ্ট করে দেখে নিই। ওকে, তো চলো আমাদের এই কোশ্চেনটা আসছে। দেখো দিনাজপুর বোর্ড এবং কি ময়মনসিংহ বোর্ড কোনটি হচ্ছে কি স্কেলার রাশি। এখান থেকে আমরা একটু দ্রুত আনসার করে ফেলি যে এই কোশ্চেনটার আনসারটা কি হবে। আমি এখানে বলে দিচ্ছি যে কোনগুলা হচ্ছে হচ্ছে ভেক্টর রাশি। আমি একটু আগে বলছি তোমাদেরকে যে ভেক্টর রাশি কোনগুলো হচ্ছে। বল হচ্ছে কি রাশি, ভেক্টর রাশি। টর্ক হচ্ছে ভেক্টর রাশি এবং কৌণিক ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি। আমরা বল সমান কি জানি, বল হচ্ছে এফ সমান এম এ। এটা হচ্ছে একটা কি ভেক্টর রাশি যার কি একক হচ্ছে কি নিউটন। টর্ক, টর্ক সমান আমাদের টাও, এটা আমাদের একটা ভেক্টর রাশি যার সমান কি আর, ক্রস হচ্ছে কত এক। এই দুইটা ভেক্টরের ক্রস গুণফল। এবং কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ হচ্ছে কত এল। এইটা আমাদের কি রাশি, ভেক্টর রাশি। এই যে তিনটা রাশি আছে ভেক্টর, টর্ক হচ্ছে কি বল এবং কৌণিক ভরবেগ, শুধু কি আমাদের কি কাজটা হচ্ছে কি স্কেলার রাশি। এটা অবশ্যই মনে রাখবো। কাজ আমরা কাজ সমান আমরা কি জানি, কাজ সমান হচ্ছে ডব্লিউ, ডব্লিউ সমান কি এফ এস কস থিটা। এই যে কস থিটা আছে এটা আমাদের কি রাশি, স্কেলার রাশি। অবশ্যই অবশ্যই মনে রাখবা। দেখো আমি এখানে যেগুলো বলে দিচ্ছি সেই কোশ্চেন গুলাই তোমাদের আছে। তো চলো আমরা দেখো এই কোশ্চেনটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে যে নিচের কোনটি হচ্ছে কি স্কেলার রাশি। এখানে আসো যে নিচের কোনটি স্কেলার রাশি। সবাই যারা আসো তোমাদেরকে বলবো তোমরা একটু দ্রুত আনসার করে দাও, তাহলে তোমাদেরও পরীক্ষার মতো হয়ে যাবে। তো দেখো নিচের কোনটি স্কেলার রাশি। আমি আনসার বলার সাথে সাথে তোমরা কি করো আনসারটা বলে ফেললো, তাহলে তোমাদেরও পরীক্ষার মতো একটা প্রিপারেশন হয়ে যাবে। দেখো আমাদের কি কি বলা হয়েছে, নিচের কোনটি স্কেলার রাশি। এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে যে আমাদের কি মহাকাশীয় বিভব, পৃষ্ঠটান, টর্ক, সান্দ্রতা। দেখো আমরা কি বলছি, পৃষ্ঠটান এবং টর্ক, এই যে এটা হচ্ছে আমাদের কি ভেক্টর রাশি, এটাও ভেক্টর রাশি। শুধু আমাদের কি মহাকাশীয় বিভব এটা হচ্ছে আমাদের কি স্কেলার রাশি, এবং কি সান্দ্রতা এই দুটোটাই হচ্ছে আমাদের কি স্কেলার রাশি। এইটুকু আর এইটা হচ্ছে আমাদের কি দুইটা হচ্ছে কি রাশি, স্কেলার রাশি।
দেখো আমাদের এইখানে কোশ্চেন আছে, দেখে আমাদেরকে কোনটি কি বলছে, ভেক্টর রাশি নয়, কোনটি ভেক্টর রাশি নয়। তাহলে এখন আমাদের এইখানে ভেক্টর রাশি নয় কোনটি সেটা আমাদের বের করতে হবে, আর বাকিগুলো হচ্ছে কি স্কেলার রাশি। তাহলে আমাদেরকে বৈদ্যুতিক প্রাবল্য মানে হচ্ছে তড়িৎ প্রাবল্য, এমন প্রাবল্য থাকলে সেটা কি রাশি, ভেক্টর রাশি, এটা হচ্ছে আমাদের ভেক্টর। বৈদ্যুতিক বিভব এটা হচ্ছে আমাদের কি স্কেলার রাশি, আর এই যে ওজন এটা আমাদের কি রাশি, ভেক্টর রাশি। এই যে এটা হচ্ছে আমাদের কি ভেক্টর রাশি, আর ভরবেগ আমাদের কি রাশি, ভেক্টর রাশি। দেখো আমরা ওজন ডব্লিউ সমান আমরা কি জানি, এমজি, এটা অবশ্যই মাথায় রাখবে, এগুলো আমাদের লাগবে। ভরবেগ, ভরবেগকে আমাদের প্রকাশ করা হয় পি দ্বারা, আমরা পি সমান আমরা কি লিখতে পারি, এমজি, এইটুকু মনে রাখবা। এবং ভরবেগের এই হচ্ছে কি একক হচ্ছে কত, কেজি মিটার পার সেকেন্ড। এই তথ্যগুলো আমাদের লাগতে পারে, তাই আমি এগুলো লিখে দিলাম। তাহলে আমরা এখান থেকে কোনটি ভেক্টর রাশি নয়, তাহলে ভেক্টর রাশি নয় কোনটা, বৈদ্যুতিক বিভব, তাহলে এটা হচ্ছে আমাদের কি রাশি, স্কেলার রাশি। দেখো আমাদের ধর্মগুলো একটু প্রয়োজন আছে, যে আমরা ভেক্টর রাশির ধর্মগুলো কি, একটা হচ্ছে আমাদেরকে প্রকাশ করার জন্য মান প্রয়োজন, এবং কি কি এর মধ্যে যে কোনো একটি পরিবর্তন হয় ভেক্টর রাশিটা পরিবর্তন হয়। তারপরে কি করা যায়, যোগ বিয়োগ এবং গুণ, সাধারণ নিয়মে আমরা কি করতে পারবো, যোগ বিয়োগ গুণ করতে পারবো। তারপর হচ্ছে কি ভেক্টরে কি করা যায়, স্থানান্তর করা যায়। এই তথ্যগুলো অবশ্যই অবশ্যই আমাদের লাগবে, বুঝতে পারছো? তো চলো আমরা হচ্ছে ভেক্টর রাশি প্রকাশ, আমরা ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করা হয় সেগুলো। তাহলে দেখো আমরা ভেক্টর রাশি, যে যেখানে আমরা একটা ভেক্টর দেওয়া আছে এই অংশটুকু, এটাকে আমাদের কি বলা হয়, আদি বিন্দু। এটা তোমরা সবাই জানো, তারপর আমি একটা মনে করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের কি শেষ বিন্দু, শেষ বিন্দু। তাহলে এই ভেক্টরটা কোন থেকে হচ্ছে, আদি থেকে কোথায় যাচ্ছে, শীর্ষবিন্দুর দিকে যাচ্ছে। এই জন্য আমরা কি করা হয়েছে, প্রকাশ করা হয়েছে ও থেকে কোন দিকে, পির দিকে। তাহলে আমরা যদি ভেক্টর রাশিকে প্রকাশ করা হয় ও পি। এখন যদি আমরা এই ভেক্টরটার মান বের করতে বলতো, তাহলে আমরা সেই ক্ষেত্রে মানটা লিখতে পারতাম ও পি, আমরা কি মডুলাস। এই আকারে আমরা কি করতে পারি, ভেক্টর রাশির মান বের করতে পারি। অথবা আমাদের যেহেতু ভেক্টর রাশি প্রকাশ করা, যদি আমরা এই ভেক্টরটাকে আমরা এই ভেক্টর কল্পনা করি, এই ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করতে পারবো যে এ ভেক্টর কমা হচ্ছে কি এ বার, তারপর এ এই পাশে একটা একটু ব্লক বা আমরা কি বোল্ড করে দিতে পারি, এই আকৃতিতে আমরা লিখতে পারি। অথবা আমরা এইভাবে লিখতে পারি, এই আকারে আমরা কি করতে পারি, ভেক্টর রাশিগুলো কি করতে পারি, প্রকাশ করতে পারি। এই জিনিসগুলো তোমাদের এমসিকিউ আসতে পারে, এগুলো হচ্ছে এমসিকিউ। তো চলো আমাদের এই কোশ্চেন গুলো, আমাদের যেগুলো আছে কি ক নাম্বার কোশ্চেন আসে, এগুলো হচ্ছে বিগত ইয়ারে অনেক অনেক ঘুরে আসছে। দেখ আমাদের কি বলা হয়েছে, কোশ্চেনে বলা হয়েছে ক নাম্বার কোশ্চেন, এটা আমাদের কোশ্চেন আসবে কি, স্বাধীন ভেক্টর কাকে বলে। আমাদের কি বলা হয়, স্বাধীন স্বাধীন ভেক্টর কাকে বলে, ভেক্টর কাকে বলে, এই কোশ্চেনটা আমাদের আসে যে স্বাধীন ভেক্টর কাকে বলে। এখন দেখো আমি এখানে লিখে দিছি যে কোন কোন বোর্ডে আসছে, যে আমাদের বরিশাল বোর্ড, যশোর বোর্ড 2017 সালে আসছে। তো আমাদের এই কোশ্চেনটার সংজ্ঞাটা একটু সবাই পড়ে নাও, 1 মিনিটের জন্য সবাই একটু পড়ো, পড়ে এবং জানো যে তোমাদের এটা পড়া হয়েছে। দেখো আমাদের এটা হচ্ছে ক নাম্বার কোশ্চেন আসবে, সবাই একটু দ্রুত জানাবা যে আমাদের কি স্বাধীন ভেক্টর কাকে বলে। আমি এখানে বলে দিছি যে কি কোন ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে তা যদি নিজের ইচ্ছা মতো নেওয়া যায়, তাহলে তাকে আমাদের স্বাধীন ভেক্টর বলে। এটা তোমাদের অবশ্যই অবশ্যই ক নাম্বার কোশ্চেন আসবে, তো এটা অবশ্যই মাথায় রাখবা এবং সবাই একটু পড়ে নাও এবং পড়ে জানাও যে তোমাদের এটা পড়া হয়েছে। আমি এখানে বলে দিচ্ছি যে কোনো ভেক্টরের পাদবিন্দু তা যদি ইচ্ছা মতো পছন্দ করা হয়, তাহলে তাকে আমরা কি বলবো, স্বাধীন ভেক্টর বলবো। বুঝতে পারছো? দেখো আমরা এখানে পি একটা ভেক্টর নিলাম, এই ভেক্টর এটাও পি ভেক্টর,
এদের পাদবিন্দুটা দেখো আমরা কি নিজের ইচ্ছা মতো ব্যবহার করেছি, তার জন্য আমরা এটাকে বলা হয় কি স্বাধীন ভেক্টর। তারপর দেখো আমাদের হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর, এটা আমাদের কি ঘুরে আসছে। দেখো সীমাবদ্ধ ভেক্টরটা কাকে বলে, আচ্ছা ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে তা যদি নিজের ইচ্ছা মতো পছন্দ না করা যায় তাহলে আমরা তাকে কি বলবো কি, বা কোনো নির্দিষ্ট বিন্দু যদি পাদবিন্দু হয় তাহলে তাকে আমরা বলি কি সীমাবদ্ধ ভেক্টর। এটাও তোমাদের কি ক নাম্বার কোশ্চেনে আসে এবং কি অনেক অনেক ঘুরে আসছে, বুঝতে পারছো? এবং খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা একটু মাথায় রাখবা যে কোনো ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে তা যদি নিজের ইচ্ছা মতো নেওয়া যায় না যায় তাহলে আমরা তাকে কি বলবো কি হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। দেখো আমরা এটা হচ্ছে কি y অক্ষ এক্স ও, এই যে ভেক্টরটা ওপি ও থেকে পি দিকে যাচ্ছে, এই ভেক্টরটার কি পাদবিন্দুটা কোথায় আছে ও বিন্দুতে আছে, নির্দিষ্ট বিন্দুতে সীমাবদ্ধ, তাই এই ভেক্টরটাকে আমাদের কি বলা হয় সীমাবদ্ধ ভেক্টর বলা হয়। এখন সবারই পড়া হয়েছে, ওকে? তো চলো আমরা পরবর্তী ক নাম্বার কোশ্চেনটা কি আছে দেখো, সদৃশ ভেক্টর। এই কোশ্চেনগুলো তোমাদের ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো তোমাদের ক নাম্বার কোশ্চেনে আসে। সবাইকে বলবো যে তোমরা একটু ক্লাসটা করো, পাশাপাশি একটু জানাও যে তোমরা কতটুকু শেষ পর্যন্ত থাকা দেখবা তুমি কতটুকু উপকার হবা, তুমি ক্লাস শেষে বলে দিতে পারবে যে কতটুকু তোমার জন্য হেল্প হয়েছে। দেখো সীমাবদ্ধ ভেক্টরটা কি বলছে, সদৃশ ভেক্টর যে সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে সেই ভেক্টর গুলা কি বলা হয় সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর বলা হয়। তাহলে আমরা দেখো যদি আমরা এক্সাম্পল দেখি, এ এবং বি দুইটা কি আছে একই দিকে ক্রিয়া করতেছে, এরা দুইটা কি আছে একই জাতীয়, এ ভেক্টর বা বি ভেক্টর, তার মানে কি এই একই জাতীয় ভেক্টর তারা কি করছে একই দিকে ক্রিয়া করতেছে এবং কি এদেরকে কি বলা হয় সদৃশ ভেক্টর বলা হয়। তো অবশ্যই মনে রাখবা এটা হচ্ছে আমাদের কি ক নাম্বার কোশ্চেনে আসতে পারে। তারপরে আছে আমরা কি বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর কোনটা, যে সমজাতীয় দুটি ভেক্টর যদি একটা একটা বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে আমরা তাদেরকে কি বলবো বিসদৃশ বা বিসমান্তরাল ভেক্টর বলবো। এটাও তোমাদের ক নাম্বার কোশ্চেনে আসে। এগুলো হচ্ছে কি ক নাম্বার কোশ্চেনের জন্য। তুমি যদি বুক কোশ্চেন দেখো তাহলে তুমি জানবা যে বুক কোশ্চেনে কি এই টাইপের কোশ্চেন গুলাই আসে। এন্ড তোমাদেরকে বলবো যদি তোমরা ক্লাসের স্লাইডটা চাও তারা অবশ্যই কি করবা ক্লাস শেয়ার করে দিও, এন্ড সবাই একটু ক্লাস শেয়ার করে দাও, আর যারা লাইক হচ্ছে কি রিয়েক্ট করো নাই পোস্টে একটু ক্লাসে রিয়েক্ট করে দাও, পাশাপাশি তোমাদের বন্ধুদেরকে ক্লাসে শেয়ার করে দাও। দেখো আমরা এক্সাম্পল হিসেবে যে জিনিসটা দেখবো, আমাদের এক্সাম্পলে কি বলছে দেখো আমরা এ ভেক্টরটা কোথা দিচ্ছে এই ও বিন্দু থেকে এই পি বিন্দুর দিকে যাচ্ছে এবং বি ভেক্টরটা দেখো পি থেকে কোথায় আসছে এ ও বিন্দুর দিকে আসছে, তার মানে কি একটা আরেকটা কি বিপরীত না, তার জন্য আমরা কি বলি এই দুইটা ভেক্টর কি পরস্পর কি বিসদৃশ ভেক্টর। তোমাদের এই চিহ্নগুলো দেওয়া লাগবে না, জাস্ট তোমাদের কি আসবে ক নাম্বার কোশ্চেনের সংজ্ঞাগুলো আসবে এবং কি আসবে এগুলো হচ্ছে এমসিকিউ আসবে, এগুলো একটু মাথায় রাখবে। তারপর আসছে সমান ভেক্টর। তাহলে আমরা সমান ভেক্টর কি সমান ভেক্টরটা একটু জানা লাগবে। দেখো সমজাতীয় দুটি ভেক্টরের যদি সমান হয়, সমান মানে কি মানটা সমান হওয়া লাগবে এবং কি দিক একই হয় তাহলে আমরা তাদেরকে কি বলবো সমান ভেক্টর বলবো, তাদের আমরা কি বলবো সমান ভেক্টর বলবো। বুঝতে পারছো? এইগুলো আমাদের ক নাম্বার কোশ্চেন। দেখো আমরা एग्जांपल হিসেবে দেখো এ এবং বি দুটো ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টরের মান যদি 5 হয় বি ভেক্টরের মান 5 এবং দিক কোন দিকে আছে একই দিকে, তাহলে আমরা কি মান সমান সমান দিক কি হওয়া লাগবে একই, দিক একই, তাহলে আমরা এই দুটো ভেক্টরকে কি বলতে পারবো সমান ভেক্টর বলতে পারবো। এগুলো আমাদের ক নাম্বার কোশ্চেন। তোমরা যদি বুক কোশ্চেন দেখো তাহলে তুমি দেখতে পারবা। এখন আসো এটা হচ্ছে আমাদের ছ নাম্বার কোশ্চেনের জন্য, এটা হচ্ছে আমাদের ছ নাম্বার কোশ্চেন। এন্ড আগের এক পর্যন্ত সবাই বুঝছো তো না, যারা ক্লাসে আছো তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও তো দেখি।
আচ্ছা, যারা ক্লাসে আসছো তোমরা কি ক্লাস করতেছো নাকি আসছো যাইতেছো? 24 বছর কে কে আছে একটু বলো তো। যদি 24 বছর কেউ না থাকো তাহলে ক্লাস অফ করে দিবি। মানে সবারই পড়া হয়েছে একটু বলো তো দেখি। হ্যাঁ, তোমরা যদি একটু টেক দাও তাহলে ক্লাসে সবাই আসতে পারবেন, সবাই দেখতে পারবে। এখন আসো, আমাদের যেটা খ নাম্বার কোশ্চেন আসবে যে সমান ভেক্টর কাকে বলে, বা সমান ভেক্টর এবং যে সমান্তরাল ভেক্টর কি এক কিনা, এখানে আমার হচ্ছে কি ভেক্টর একই কিনা বা একই কিনা এরকম আসতে পারে, এটা ব্যাখ্যা করে। এই কোশ্চেনটা আমাদের চট্টগ্রাম বোর্ডে আছে 2021 সালে। এর উপর এরকম টাইপের কোশ্চেন কিভাবে আসবে তো সেটাও আমি একটু বলে দিচ্ছি, বা আমি এখানে লিখে রাখছি যে দুটি ভেক্টর সমান হলে তাদেরকে দ্বারক রেখা একই অথবা সমান্তরাল হয়। সমান রেখার কি দুটো ভেক্টর কি লাগবে, একই হবে, এবং কি মান দুইটার কি লাগবে, সমান হওয়া লাগবে, এ এবং বি। দেখো সমান হলে তাহলে আমরা কি বলতে পারবো, তাদেরকে সমান ভেক্টর বলতে পারবো। দেখো সমান ভেক্টরদের আদিবিন্দু এবং পাদবিন্দু কি অভিন্ন হয়। অভিন্ন মানে কি একই না, একই হয়, একই হয়। তাহলে কি এদের দ্বারক রেখা একই, এবং দ্বারক রেখা একই মানে কি এরা দুইটা কি সমান এবং একই দিকে যাবে, তাহলে আমার কি সমান ভেক্টর হবে। অন্যথায় বা অন্যদিকে যে আমাদের সমান্তরাল ভেক্টরটা কি, দেখো তাহলে আমরা কি বলবো, দুটি সমান ভেক্টর আদিবিন্দু বা পাদবিন্দু ভিন্ন কিন্তু সমান, আমাদের কি ও ভেক্টরদের মান ও দিক একই হয়, এদের দ্বারক রেখা কি হবে, সমান্তরাল হবে। যখন আমরা সমান্তরাল দেখলাম, দেখো একই দিকে আছে দুটা ভেক্টরের মান সমান, এটার মান 5, এটার মানও 5, তখন আমরা কি দিকটা কি আছে একই, মান ও সমান, মানও সমান, কিন্তু আমরা কি মানটা কি আছে পাদবিন্দুটা কোথায় হবে, ভিন্ন হবে। তাহলে এইখানে একটা পাদবিন্দু, এইখানে একটা পাদবিন্দু, তখন আমরা তাকে কি বলবো, সমান্তরাল ভেক্টর বলবো। এখন এই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারি, সমান ভেক্টর এবং কি দুটি সমান্তরাল ভেক্টর হয়, তাহলে আমরা কি সমান ভেক্টর আবার কি সমান্তরাল ভেক্টরও হয়। এটা অবশ্যই একটু মাথায় রাখো সবার জন্যই, এবং কি তোমাদের বোর্ডে আসতে পারে, এন্ড এসএসসি তো যারা আছো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন আসো আমরা ক নাম্বার কোশ্চেনের জন্য যে টাইপের কোশ্চেন গুলো আসবে। আচ্ছা, তারপর আসো আমাদের হচ্ছে ক নাম্বার কোশ্চেন আসবে, দিকটা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ জন্য তোমাদের জন্য। চলো, আর হ্যাঁ তোমাদেরকে একটু বলবো যে তোমরা পড়তেছো কিনা, তোমাদের পড়ার জন্য আমি এগুলা তৈরি করছি যাতে তোমাদের বাসায় বসে এবং কি না বুঝতে সমস্যা হয়, এবং কি যাতে তোমরা ক্লাসটা একবারে করলে সহজে তোমাদের সবগুলা কভার হয়ে যায়। তোমরা যদি একটু কষ্ট করে হচ্ছে শেয়ার করো, যারা ক্লাসটা শেয়ার করো নাই শেয়ার করে দাও, আর যারা হচ্ছে পোস্টে রিয়েক্ট দাও না, একটু কষ্ট করে রিয়েক্টটা দিয়ে দাও, তাহলে সবার কাছে একটু ক্লাসটা যাবে। দেখো এখন আমাদের বিপরীত হচ্ছে ভেক্টর আরেকটা কোশ্চেন, যারা হচ্ছে ক্লাসের সাইটটা চাও তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেয়ার করা লাগবে আচ্ছা তোমাদের গ্রুপে, এবং তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন করবে, পাশাপাশি 25 ব্যাচের যারা আছে তাদেরকেও করে দিতে পারো। বিপরীত ভেক্টর যে নির্দিষ্ট দিক বরাবর কোনো ভেক্টরকে যদি ধনাত্মক ভেক্টর ধরো, তার বিপরীত দিকে এবং সমমানে মানটা কি লাগবে, সমান,
সমজাতীয় ভেক্টরকে বিপরীত ভেক্টর বলা হয়। তাহলে আমরা একটু দেখো এক্সাম্পল হিসেবে আমরা ধরে রাখছি দুটা। এই যে দেখো আমাদের এইখানে আমাদের এ একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা একই জাতীয়, কিন্তু আমাদের যে মান ধরেন আমাদের যে 5 একক, এবং বি আরেকটা ভেক্টর আছে সেটার মান হচ্ছে কি 5 একক। কিন্তু আমাদের প্রথম ভেক্টরটার দিকটা হচ্ছে কি আমাদের একদিকে, এবং বি ভেক্টরটার দিক হচ্ছে কি আরেক দিকে, অর্থাৎ কি ভিন্ন দিকে। যখন ভিন্ন দিকে, তাহলে কি আমাদের কি এ এবং বি দুইটা পরস্পর কি বিপরীত ভেক্টর। এ এবং বি পরস্পর বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর এই জিনিসটা আসতে পারে। এখন যখন ও বিপরীত ভেক্টর, তাহলে আমরা কি লিখতে পারি এ ভেক্টর ইকুয়াল কত মাইনাস এর বি ভেক্টর। এই জিনিসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এ ভেক্টর এবং বি ভেক্টর। ওকে, তাহলে আমাদের এই কোশ্চেনটা তোমাদের ক নাম্বার কোশ্চেন দেখো, তুমি যদি বিগত ইয়ারে বোর্ড কোশ্চেন দেখো তাহলে তুমি অবশ্যই জানো যে বিগত ইয়ারে বোর্ডে আসছে কি এই কোশ্চেনগুলো অনেকবার এসেছে। এখন আসো আমরা পরবর্তী কোশ্চেনটা আসতে পারে কি সমরেখা ভেক্টর কাকে বলে, যেটা আমাদের ক নাম্বার কোশ্চেন আসে যে সমরেখা ভেক্টর কাকে বলে। দেখো দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখায় থাকে আমরা সেই ভেক্টরটাকে আমরা কি বলবো সমরেখা ভেক্টর বলবো। একই সরলরেখা মানে কি এই ভেক্টরটা কি এদিকে যাচ্ছে এবং সেম আরেকটা ভেক্টর ওই একই রেখায় আছে, তাহলে আমরা এ ভেক্টর, আবার এইখানে আমাদের কি বি ভেক্টর, এরা কি আছে একই রেখায় আছে। তার জন্য আমরা এ এবং বি ভেক্টরকে আমরা কি বলতে পারবো, এ এবং বি ভেক্টরকে সমরেখা ভেক্টর বলতে পারবো, রেখা ভেক্টর। এইটুকু আমাদের অবশ্যই জানা লাগবে। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। হ্যাঁ তোমাদেরকে আমি বলতেছি, তোমাদের পড়তেছো কিনা সাথে সাথে, আমি তো পড়ে যাচ্ছি যাতে তোমাদের হচ্ছে ফাইনালের পরীক্ষার যে টাইপের কোশ্চেন আসবে তোমাদের একদম কভার হয়ে যায়। হচ্ছে তোমাদের জন্য আমি মোটামুটি হচ্ছে কি প্রায় হচ্ছে কি 6টা 30 পর্যন্ত পড়াবো, এন্ড ইনশাআল্লাহ এই মাঝখানে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করে দেবো যদি তোমাদের রেসপন্স বেশি থাকে। যদি দেখি একটু পরে পোলাইপার নাই তাহলে বাদ, মানে কি তোমাদের যে 5টা চ্যাপ্টার থেকে 100% কমন মোটামুটি সাজেশন তৈরি করবো বা ক্লাস দিব। যদি তোমাদের রেসপন্স এন্ড হচ্ছে কি উপস্থিতি বেশি থাকে তাহলে ক্লাসটা নিব। আরেকটা কথা, আমার এখানে ক্লাস করলে তোমাদের কমেন্ট করতে সমস্যা, বুঝতে পারছি নাকি? তোমরা যারা ক্লাস করতেছো তোমাদের কি কমেন্ট করতে সমস্যা? দেখো একক ভেক্টর, যদি কোনো ভেক্টরের মান যদি একক হয় তাহলে আমরা তাকে কি বলবো একক ভেক্টর বলবো। একক ভেক্টরকে প্রকাশ করা হয় আমাদের কি দ্বারা, প্রকাশ করা হয় হচ্ছে কত এ দ্বারা, এই টেপ দ্বারা। ধরেন আমরা একটা এ ভেক্টর আছে, এই ভেক্টর হচ্ছে এই ভেক্টরের মানটা আমাদের কত, এই ভেক্টরের মান হচ্ছে, বা আমরা বলতে পারি কারণ এইটাকে আমরা বলতে পারি কোন ভেক্টরকে তার ভেক্টরের মান দ্বারা ভাগ করে আমরা কি পাই একক ভেক্টর পাই। তাহলে আমরা এটা লিখতে পারি এ ভেক্টর ডিভাইডেড বাই কত জাস্ট এ। এইটা হচ্ছে আমাদের একক ভেক্টরের সূত্র বা সংজ্ঞা, এটা তোমাদের আসতে পারে যে আমাদের একক ভেক্টর কাকে বলে। দেখো তুমি যদি এইচএসসি 22 বেসের কোশ্চেন দেখো, তোমাদের এই কোশ্চেনটা এইচএসসি 22 এর কোন একটা বোর্ডে আসছে, তাহলে কি যে কোনো ভেক্টরের মান যদি কি হয় একক হয় তাহলে আমরা তাকে কি বলবো একক ভেক্টর বলবো। এবং এখান থেকে তোমাদের কি হিউজ পরিমাণ এমসিকিউ থাকে, অনেক এমসিকিউ থাকে। চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের ক নাম্বার কোশ্চেনে পাশাপাশি ক নাম্বার এবং এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখা লাগে। দেখো শূন্য ভেক্টর কাকে বলে, শূন্য ভেক্টর কাকে বলে এই কোশ্চেনটা তোমাদের সংজ্ঞায় আসে। কি বলে, যে ভেক্টরের মান কি শূন্য, যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। এটা অবশ্যই মাথায় রাখবা যে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কাকে বলে। দেখো এই জায়গায় আমরা একটা বিন্দু দিলাম, এটাকে আমরা বলতে পারি বিন্দু ভেক্টর বলতে পারি, যে বিন্দু ভেক্টর শূন্য ভেক্টর বা বিন্দু ভেক্টর। এই ভেক্টরে কি আমাদের কি বিন্দু কি আছে পাদবিন্দু এবং দিক আছে, এটা কোন দিকে চতুর্দিক বা সব দিকে। ওকে, তাহলে আমরা এটা মনে রাখবা, এটা হচ্ছে আমাদের খ নাম্বার কোশ্চেন আছে যে নাল ভেক্টর দিক ব্যাখ্যা করো। এটা তোমাদের জন্য কাজ রইল যে তোমরা ব্যাখ্যা করবা, খ নাম্বার কোশ্চেনের জন্য আসবে যে নাল ভেক্টরের দিক ব্যাখ্যা করো। যারা আছো তোমাদেরকে বলবো তোমরা কি ক্লাসটা করতেছো কিনা একটু বলো তো দেখি।
চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। অবস্থান ভেক্টর, এটা আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, তোমাদের মাঝে যারা ক্লাসে আছো তোমরা একটু কমেন্ট করে জানাও তো দেখি যে তোমরা ক্লাস কি করতেছো। 24 বছর কে কে আছে একটু বলো। অবস্থান ভেক্টর দেখো, এই সংজ্ঞাটা আসবে যেটা হচ্ছে তোমাদের ক নাম্বার কোশ্চেনের জন্য। কোনো কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানকে যে ভেক্টরের সাহায্যে নির্দেশ করা হয় তাকে আমরা কি বলবো? অবস্থান ভেক্টর বলবো। এই পর্যন্ত যত ক নাম্বার কোশ্চেন পড়ালাম তোমাদের গুলা সবগুলো বুড়ে আসার মতো। আমরা এই কোশ্চেনটা দেখো, আমরা অবস্থান কাঠামো আমরা দেখো এই যে মূল বিন্দুটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। এই মূল বিন্দুর সাপেক্ষে আমরা কি করতেছি? পি বিন্দুর অবস্থান নির্ণয় করতেছি। এই যে অবস্থানটা নির্ণয় করা হয়েছে এইখান থেকে সেই বিন্দুটাকে আমরা কি বলবো? অবস্থান ভেক্টর বলবো। জাস্ট ও ধর আমরা কেন অবস্থান ভেক্টরকে প্রকাশ করা হয় আর দ্বারা, আমরা এখানে লিখে নিতে পারি অবস্থান ভেক্টর প্রকাশ করা হয় আর দ্বারা। তাই এটা তো তোমাদের সংজ্ঞার জন্য, আর কিছু লাগবে না। তো চলো এখন আমাদের খ নাম্বার কোশ্চেনে আসে। এই খ নাম্বার কোশ্চেনে আসে অবস্থান ভেক্টরের সীমাবদ্ধ ভেক্টর একটা ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা আমাদের কি খ নাম্বারে আছে। সবাই একটু বলো, পরে একটু জানাও যে তোমাদের পড়া হয়েছে কিনা। কিন্তু তোমাদের আমি সত্য কথা বলি, যদি এই 5টা পর্যন্ত দেখবো, 5টা পর্যন্ত ক্লাস করাবো, যদি রেসপন্স ভালো থাকে যে পিএফ পর্যন্ত যে সবাই একটু কমেন্ট করতেছে জানাইতেছ, তাহলে আমি ক্লাসটা নিব, না হলে তোমাদের ক্লাসটা এখানে সমাপ্ত করে দেবো। 5টা পরে অনার্স সমাপ্ত করে দেবো। দেখো আমরা অবস্থান ভেক্টর বা সীমাবদ্ধ একটা সীমাবদ্ধ ভেক্টর। এখন দেখো আমরা প্রসঙ্গ কাঠামো মূলবিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা যায়, আমাদের এরকম টাইপের আসে। আগে কি করবো? আমরা সংজ্ঞা দিব, অবস্থান ভেক্টরের সংজ্ঞা দিব, সীমাবদ্ধ ভেক্টরের সংজ্ঞা দিব, তারপরে দেখবো এদের মধ্যে পার্থক্যটা কি, ওইটুকু লিখে দিলে আমরা কি পাই যাবো? 2 মার্ক পাই যাবো। দেখো কি বলছে, প্রসঙ্গ কাঠামো মূলবিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় বা নির্দেশ করা হয় বা তাকে আমরা কি বলি? অবস্থান ভেক্টর বলি। আর সীমাবদ্ধ ভেক্টর কাকে বলি? যে সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে যার পাদবিন্দু কি থাকে? নির্দিষ্ট থাকে। ফলে আমরা পাদবিন্দুর অবস্থানের পরিবর্তন করা যায় না, তাকে আমরা কি বলবো? সীমাবদ্ধ ভেক্টর বলবো। দেখো অবস্থান ভেক্টরের ক্ষেত্রে পাদবিন্দু কোথায় থাকে? মূলবিন্দু কি থাকে? আটকানো থাকে বা মূলবিন্দুর কাঠামোতে নির্দিষ্ট থাকে। তাই আমরা কি অবস্থান ভেক্টর একটা কি বলতে পারি? সীমাবদ্ধ ভেক্টর বলতে পারি। এইটুকু আমাদের খ নাম্বার কোশ্চেনের জন্য আসবে। ঠিক আছে, খ নাম্বার কোশ্চেনের জন্য তোমাদেরকে আমি আবারও বলতেছি, যাদের হচ্ছে ক্লাসের স্লাইড লাগবে তারা অবশ্যই কি করবা? কমেন্ট করবা, পাশাপাশি তোমাদের যে গ্রুপগুলো আছে শেয়ার করবা। যারা গ্রুপ শেয়ার করে আমাকে ইনবক্স করবা বা পেজে ইনবক্স করবা, তাদেরকে অবশ্যই ক্লাসটা স্লাইড দিয়ে দেবো। তো চলো পরবর্তী কোশ্চেনটা দেখো। আমাদের পরে আসতে পারে সরণ ভেক্টর, এটা আমাদের পড়ে আসছে সরণ ভেক্টর। কারণ কোনো বস্তুর অবস্থান ভেক্টর পরিবর্তনকে আমরা কি বলবো? সরণ ভেক্টর। অবস্থান ভেক্টর মানে কি? মূলবিন্দুর সাপেক্ষে না? এই যে মূলবিন্দুর সাপেক্ষে বিন্দুর আমরা অবস্থানের চিন্তা করি প্রতীক, আমরা পি বিন্দু, এটার অবস্থানটা ছিল আমরা আর আই, এই বিন্দুর মধ্যে আমরা এটার অবস্থানটা পরিবর্তন করে আমরা এইখানে নিয়ে আসছি, আমরা কিউ বিন্দুতে নিয়ে আসছি। তখন আমরা অবস্থানটা ওই যেতে পারতাম আর আই। এই যে আমাদের সরণটা করছে কোনটুকু? এই যে সরণটুকু করছে আমাদের, এই সরণটুকু আমরা অবস্থানের পরিবর্তন। আর আমরা কি হচ্ছে কি সরণ ভেক্টর, সেটা আমরা কি বলতে প্রকাশ করে? বেলার দ্বারা প্রকাশ করে। সেটা হচ্ছে আমাদের কথা আর এফ মাইনাস এর কত? আর আই। এইটা আমাদের লাগবে। এটা হচ্ছে আমাদের কি সরণ ভেক্টর। যখন তুমি সিকিউ করার সময় এই সরণ ভেক্টরের পরিবর্তনটা লাগবে।
বুঝতে পারছো? এখানে কিন্তু বিন্দু থাকে আমাদের, এক্স ওয়াই এর মান থাকে, এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই, তারপরে কি জেড একক থাকে, ওয়াই মানে কি আই জেড এক্স, এই অক্ষ বরাবর কল্পনা থাকে। এটা অবশ্যই মনে রাখবা, এই কোশ্চেনটা তোমাদের কি ক নাম্বারের জন্য আসবে। বিপ্রতীক ভেক্টর, এটা তোমাদের এইচএসসি 23 সালে আসছে হচ্ছে কি 2 3, এই কোশ্চেনটা তোমাদের কি ক নাম্বার কোশ্চেনে আসতে পারে। দেখো আমাদের কি বলছে, বিপ্রতীক ভেক্টর। বিপ্রতীক ভেক্টর কাকে বলে, সঙ্গে আসতে পারে বিপ্রতীক ভেক্টর, যে দুটি সমান্তরাল ভেক্টর একটির মান অপরটির কি বিপ্রতীক হলে, একটির মান অপরটির বিপ্রতীক হলে তাকে আমরা কি বলবো, বিপ্রতীক ভেক্টর বলবো। ধরে নাও আমরা কি আছে, একটা এ ভেক্টর আছে, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটার মান হচ্ছে 5। আমি সেম আরেকটা ভেক্টর আছে, দিকটা আমাদের এক হয়ে আছে বা সমান্তরাল আছে, এবং এই ভেক্টরটার মান আমরা বি ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে কি তার এই যে মানটা আছে তারটা কি উল্টা, বিপ্রতীক মানে কি উল্টা, ধরে আমাদের 1/5, তখন আমরা সেই ভেক্টরটাকে কি বলবো, বিপ্রতীক ভেক্টর বলবো। আর আমরা এখানে বলতে পারি যে এই ভেক্টর যদি আমাদের কি 5i হয় এবং কি আমাদের বি ভেক্টরটা যেটা আছে সেটা যদি আমরা 1/5i হয়, তাহলে আমরা কি এ ভেক্টরের বিপ্রতীক ভেক্টর হচ্ছে কি বি ভেক্টর, এবং বি ভেক্টরের বিপ্রতীক ভেক্টর হচ্ছে কোনটা, এ ভেক্টর। এইটা তোমাদের জন্য ক নাম্বার কোশ্চেনে আসবে। ওকে, এখন এমসিকিউ কোশ্চেন গুলো পরে সলভ করব, আগে হচ্ছে বেসিক ধারণাগুলো দিচ্ছি, তারপরে এমসিকিউ গুলো বলি তোমাদের। এই যে আমরা এই কোশ্চেনটা একটু দ্রুত আনসার করব, সবার কাছে আমি হচ্ছে 30 সেকেন্ড সময় চাবো, 30 সেকেন্ড সময় কি করার, আনসার গুলো করার জন্য। দেখি সবাই একটু দ্রুত আনসার করো। সবাই একটু দ্রুত দ্রুত আনসার করবো, যে একটা নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে, অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর, হচ্ছে একক ভেক্টর, বল ভেক্টর। হ্যাঁ, তোমাদের এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য, এমসিকিউ আসবে, এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য। দেখো আমরা এই কোশ্চেনটা হচ্ছে যে নির্দিষ্ট দিকে থেকে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলি, সরণ ভেক্টর বলি। এই কোশ্চেনটা আমাদের কোশ্চেন আসছে। পরেরটা দেখো, যে আমাদের কি বলছে, যে সমজাতীয় অসমান বিপরীতমুখী ভেক্টরকে কি বলা হয়, সমজাতীয় অসমান বিপরীতমুখী ভেক্টরকে কি বলে। এই কোশ্চেনগুলো আছে বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, এগুলো বোর্ডে আসছে। তাহলে আমরা এখানে এমসিকিউ এর জন্য আনসার কি হবে, আমরা বিপরীত ভেক্টর করছি, বিপরীত ভেক্টর কি একটা আরেকটা মানটা কি হওয়া লাগবে, সমান এবং বিপরীত। বিপরীত ভেক্টর একটা উল্টা সদৃশ মানে কি একই দিকে কিন্তু বিসদৃশ হবে, আনসারটা কি হবে, বিসদৃশ ভেক্টর। চলো, এটা আনসার হচ্ছে কি বিসদৃশ। এন্ড ভাইয়ারা তোমাদেরকে আমি আবারও বলতেছি, তোমরা যদি রিয়েক্ট না করো, যে ক্লাস করার ইচ্ছা নাই, তাহলে তো মাশাআল্লাহ তোমাদের জন্য খুব সুন্দর নিজেদের প্রিপারেশন থাকবে। তোমাদেরকে আবারও বলতে, যারা ক্লাস করতেছো তুমি ক্লাসে শেষ পর্যন্ত থাকো, যদি তোমার 100% প্রিপারেশন না হয় তারপরে তুমি আমার কাছে চাই বই দাও। চলো আমরা দেখি পরবর্তী এমসিকিউটা কি। পরবর্তী এমসিকিউ বলছি যে শূন্য ভেক্টরের ক্ষেত্রে কোনটি সঠিক। যে বলছে শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই, এটা সত্য, সুনির্দিষ্ট কোনো দিক নেই। শূন্য ভেক্টরের ক্ষেত্রে ত্বরণ থাকে না, এটা হচ্ছে মিথ্যা। শূন্য ভেক্টরের ক্ষেত্রে ত্বরণ থাকে না, এটা শূন্য ভেক্টরের ক্ষেত্রে ত্বরণ থাকে না বা শূন্য। আমরা শূন্য ভেক্টরের কি
আদি বিন্দু এবং শেষ বিন্দু কি একই দিকে হয় বা হচ্ছে কি একই থাকে, আমরা এই জায়গায় এটা সত্য। তাহলে আমরা 1 আর 3 নাম্বার শর্ত, তাহলে আমরা আনসারটা কোনটা হবে? ক নাম্বার। এটা হচ্ছে আমাদের শূন্য ভেক্টরের ক্ষেত্রে। এই শর্তগুলো অবশ্যই মনে রাখবা, কারণ এইটা তোমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তো চলো আমরা এই কোশ্চেনটা ময়মনসিংহ 2022 এ আসছে, এটা আসে। এই কোশ্চেনটা কি বলছে? কোন নির্দিষ্ট রেখাংশে আদি বিন্দু এবং শেষ বিন্দু যদি মিশে যাওয়া মানে কি একই জায়গায় থাকে, তাহলে তাকে আমরা কি ভেক্টর বলবো? সেটা হচ্ছে আমাদের শূন্য ভেক্টর। এটা হচ্ছে শূন্য ভেক্টর। এই সিলেক্ট বোর্ডে আসছে। তারপরে কোশ্চেন, আমরা কোন ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই হলে তাহলে সেই ভেক্টরকে আমাদের কি বলা হবে? কোন ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই হলে সেটাকে আমাদের কি বলা হয়? নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলা হয়। এইটা হচ্ছে আনসার, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। এন্ড তোমাদেরকে যারা ক্লাস করতেছো, আমি তোমাদের এত সুন্দর একটা স্লাইড গুছায় রাখছি তোমাদের জন্য, কিন্তু তোমরা যদি উপস্থিতি না থাকো, তোমাদের যদি রেসপন্স না থাকে, তাহলে আমার এত কষ্ট করে তোমাদের জন্য স্লাইড তৈরি করা, কাজ ক্ষমতা শক্তি সবগুলা, তাহলে তোমরা লস করো যদি আমি না দিই। আমি মনে করি আমি যেটা হচ্ছে তোমাদের জন্য একটা বেস্ট একটা ক্লাস তৈরি করে রাখছি। তাহলে আমরা পরবর্তীতে আসো, নাল ভেক্টর বলো। সমান ভেক্টরের বৈশিষ্ট্যগুলো কি কি? এই কোশ্চেনটা চট্টগ্রাম বোর্ডে আসছে বা আমাদের এমসিকিউ আসে সবচেয়ে বেশি। সমান ভেক্টরের বৈশিষ্ট্য, আমরা সমান ভেক্টরের বৈশিষ্ট্য কি? সমজাতীয় হওয়া লাগবে, মান সমান হওয়া লাগবে এবং কি দিক হওয়া লাগবে কি একই। তাহলে আমার আনসার কি হবে? 1 2 3। তারপরটা আসো, আমরা নিচের কোনটি নির্দিষ্ট দিক নেই। তার মানে নির্দিষ্ট দিক নেই আমাদের কোনটা, সেটা হচ্ছে আমরা কি করছি? শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরের ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট দিক নেই। তাহলে আমরা শূন্য ভেক্টর কোথায় আছে? এটা, এটারও দিক আছে, এটারও দিক আছে, এটারও দিক আছে। তাহলে আমরা শূন্য ভেক্টরের ক্ষেত্রে আনসার। শূন্য ভেক্টরের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দিক নেই। আমরা শূন্য ভেক্টর কোথায় আছে? এটা, বলো নিচের কোনটি স্কেলার রাশি? এই কোশ্চেনটা আমাদের আসছে যে নিচের কোনটি স্কেলার রাশি। এখানে আমি বলি যে স্কেলার রাশি শুধু একটা, আর বাকিগুলো হচ্ছে কি ভেক্টর রাশি। সরণ আমরা কি প্রথমে লিখে দিয়েছিলাম না? সরণ কি রাশি? ভেক্টর রাশি। হচ্ছে কি কাল কি রাশি? ভেক্টর রাশি। রেডিয়ান কি রাশি? ভেক্টর রাশি। আর এটা হচ্ছে আমাদের কি স্কেলার রাশি। তার মানে আমাদের সত্য কোনটা? সত্য হচ্ছে 2 নাম্বারটা। অবশ্যই মনে রাখবা। তারপরে আসো এই ভেক্টরটার ক্ষেত্রে। এই কোশ্চেনটা আমাদের চট্টগ্রাম বোর্ডে আসছে, যারা বোর্ডে আসো তারা অবশ্যই জানো। দেখি বলছে এই ভেক্টরটা দিয়ে দিয়েছে, একটা ভেক্টর দিয়েছে, এই ভেক্টরটা কি বলছে? একক ভেক্টর। আমরা একটু আগে কি বলছি? একক ভেক্টরের ক্ষেত্রে এর মান কত হওয়া লাগবে? 1 হওয়া লাগবে। দেখো আমরা এই ভেক্টরের মানটা যদি আমরা বের করতে, সেক্ষেত্রে আমরা কি জানি? এটা সহগ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে আমরা কত পাবো? যা দেখো √3। তার মানে একক না, এটা কি 1 এর সমান না? তাহলে আমরা এটা বলবো। তারপরে আসো এটা কি সঠিক ভেক্টর? হ্যাঁ, এটা একটা সঠিক ভেক্টর। তারপরে কি এটা আমাদের কি একটা অবস্থান ভেক্টর। আমরা যে অবস্থান ভেক্টর কল্পনা করি যে আমরা এইখানে আমরা পি বিন্দুতে আছে 1 বা x y আর এটা হচ্ছে z, এরকম দেওয়া থাকে। আমরা ও এই ওপি একটা অবস্থান ভেক্টর। এই ওপি অবস্থান ভেক্টরের ই কি হবে? সেটা হচ্ছে কি আমরা কি পাবো? xi প্লাস yj প্লাস k zk। এটা হচ্ছে আমরা অবস্থান ভেক্টর। এমন অবস্থান ভেক্টরের মেইন সূত্র হচ্ছে এটা। তার মানে এটার সত্য। তাহলে আমাদের সত্য হচ্ছে কোনটা? 2 আর 3। তাহলে आंसर কোনটা হবে? গ নাম্বার। দেখো এই কোশ্চেনটা আমাদের ময়মনসিংহ বোর্ডে আসছে যে বিপ্রতীক ভেক্টর কোনটি। আমি এইগুলা সবগুলা ব্যাখ্যা দিছি, এই পর্যন্ত যারা ছিল তারা অবশ্যই জানো যে বলছে নিচের কোনটি বিপ্রতীক ভেক্টর। দেখো বিপ্রতীক ভেক্টর এ ভেক্টর সমান কত? 5। আমরা কি বলছিলাম? এর বিপ্রতীক ভেক্টর মানে কি? এটার মানটা কি হবে? ভাগ হয়ে যাবে, মানে উল্টা হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো? এ ভেক্টর ডিভাইডেড বাই 1/5 কি আছে? i আছে। তার মানে কি i। তাহলে এর বিপ্রতীক ভেক্টর কোনটুকু হবে? এটা। তাহলে আমরা বিপ্রতীক ভেক্টরের ক্ষেত্রে आंसर কোনটা হচ্ছে? आंसर হচ্ছে বি। এবং বি নাম্বারটা কি? 1/5। এই পর্যন্ত মোটামুটি আমাদের কি হচ্ছে আমাদের যে ক আর
এমসিকিউ ছিল প্রায় হচ্ছে কি 30টার মতো পড়াইছি। এই পর্যন্ত যারা ছিল তারা অবশ্যই জানো, তোমাদেরকে আমি আবার একটু দেখাই দিচ্ছি যে এই টাইপের কোশ্চেন গুলো তোমাদের আসে। দেখো, এই যে ভেক্টর রাশি, স্কেলার রাশি, নিচের কোনটি ভেক্টর স্কেলার, তারপর হচ্ছে কোনটি ভেক্টর রাশি নয়, তারপরে যে ধর্মগুলো আছে এগুলো আমি ব্যাখ্যা দিয়েছি, প্রত্যেকটা সম্পর্কে ধারণা দিয়ে দিয়েছি। সদৃশ ভেক্টর কাকে বলে, বিসদৃশ ভেক্টর কাকে বলে, তারপর হচ্ছে সমান ভেক্টর কাকে বলে, এই সংজ্ঞাগুলো তোমাদের জন্য খুব সুন্দর করে রেডি করে রাখছি। তারপর সমান ভেক্টর সমান্তরাল ভেক্টর এক কিনা সেটার ব্যাখ্যা পাইছে, এবং এই কোশ্চেনটা চট্টগ্রাম বোর্ডে আসে এবং এটা কোথায় আসে, 6 নম্বরের জন্য আসে। তারপর এটা হচ্ছে বিপরীত ভেক্টর কাকে বলে, তারপরে হচ্ছে সমরেখা ভেক্টর কি, তারপরে একক ভেক্টর কাকে বলে, যে পাদবিন্দু শূন্য ভেক্টর কাকে বলে, এই সংজ্ঞাগুলো তোমাদের জন্য ক নম্বরের জন্য আসবে। তারপর একটু আসো অবস্থান ভেক্টর, আমরা অবস্থান ভেক্টর সম্পর্কে ধারণা দিছি। আর তারপর অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর, এই টাইপের কোশ্চেন গুলো তোমাদের খ নম্বরে আসবে। এটা হচ্ছে তোমাদের খ নম্বরের জন্য এই পর্যন্ত। তারপর হচ্ছে সরণ ভেক্টর কাকে বলে, আমি এটা ধারণা দিচ্ছি। তারপরে হচ্ছে কি বিপরীত ভেক্টর কাকে বলে, এরপরে আসছে আমরা এমসিকিউ। এই টাইপের যে ক নাম্বার কোশ্চেন গুলো আছে এগুলোর পরে আমরা কি করছি, এমসিকিউ সম্পর্কে দিচ্ছি যে কোনগুলো এমসিকিউ আসতে পারে, এটার এমসিকিউ। তারপর সমজাতীয় বিপরীতমুখী ভেক্টরের এমসিকিউ। দেখো আমরা যে এমসিকিউ গুলো আছে তোমাদের জন্য তৈরি করে রাখছিলাম, যারা প্রথম থেকে ছিল না তারা তো জানোই না, যারা ছিল তারা অবশ্যই পারছো। তারপর হচ্ছে এমসিকিউ গুলো দেওয়া আছে এই পর্যন্ত। এখন আমরা দেখো এই যে শেষ পর্যন্ত আমরা বিপরীত দিয়ে কি করছি, আমরা এমসিকিউ গুলো শেষ করলাম। মানে ফার্স্ট স্টেপ, মানে যেটা হচ্ছে আমরা ক আর এমসিকিউ তোমাদের জন্য সবচেয়ে বেশি আসে, এখান থেকে তোমাদের সবচেয়ে বেশি পরিমাণ আসে এমসিকিউ এবং ক নাম্বার কোশ্চেন। এখন আসো তারপরে আমাদের ভেক্টর যুগ বিয়োগ, এখান থেকে তোমাদের কোশ্চেন হয়। এখান থেকে তোমাদের তেমন একটা কোশ্চেন হয় না, যদি হয় তার মানে ভেক্টর যুগের থেকে কিছু এমসিকিউ আসে, তাহলে সেটা কি চিত্র থেকে আসবে, এটা হচ্ছে চিত্র থেকে। তোমাদের ভাইয়া যারা আছে তোমাদেরকে একটু কষ্ট করে বলবো, একটা করে কমেন্ট করো হচ্ছে না এই পর্যন্ত ক্লাসে ছিলা কিনা। যারা আছে তোমরা কি সবাই ক্লাসে ছিলা? চলো আমরা তোমাদের আমি জাস্ট দেখো ভেক্টর যুগ, ভেক্টর যুগ বিয়োগ, ভেক্টর যুগ। ভেক্টর যুগের ক্ষেত্রে আমরা যে জিনিসটা লাগবে সেটা আমরা একটু পড়ে নিই, জাস্ট আর কিছু লাগবে না। দুই বা ততোধিক একই জাতীয় ভেক্টর কি করা লাগবে, সবগুলো আছে কি একই জাতীয় বা সমজাতীয়, সম জাতীয় ভেক্টর। একই জাতীয় বা সমজাতীয় ভেক্টর যোগ করলে নতুন একটা কি পাওয়া যায়, ভেক্টর পাওয়া যায়। এই ভেক্টর লব্ধিকে আমরা কি বলবো, লব্ধি ভেক্টর বলবো। এই যে ভেক্টর লব্ধি, তাহলে আমরা ধরে নাও এই বরাবর আমার একটা এ ভেক্টর ছিল এবং আরেকটা এ ভেক্টরের সাথে আমি কি করব, বি ভেক্টর যোগ করব। তাহলে আমরা এখানে বি ভেক্টর যোগ করব, তখন এই দুটার সমন্বয়ে যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে লব্ধি ভেক্টর। সেই লব্ধি ভেক্টর আর ইকুয়াল কত, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এই জিনিসটা আমাদের এখানে বলা হয়েছে। তো চলো ক নম্বর কোশ্চেন এটা আসবে। ক নম্বর কোশ্চেন কি আসে দেখি আমরা, দুটি ভেক্টর যুগের নিয়ম, এটা হচ্ছে আমাদের ক নম্বর কোশ্চেনে আসে। এটা সবাই একটু পড়ে নাও, সবাই একটু পড়ো। আমি সবার পড়া শেষ হলে একটু কমেন্ট করে জানাও যে তোমাদের পড়া হয়েছে। দুটি ভেক্টর যুগ,
দেখো আমরা দুটি ভেক্টর যুগ, দুটো ভেক্টর যুগের ক্ষেত্রে আমরা কি করা লাগে, দুটো ভেক্টর যুগের ক্ষেত্রে একটি ভেক্টরের শীর্ষবিন্দু অপর ভেক্টরটি পাদবিন্দুকে স্থাপন করে প্রথম ভেক্টর পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু সরলরেখা যোগ করলে আমরা কি পাবো, আমরা ভেক্টর যুগের লব্ধি নির্দেশ করবো। ধরো আমরা এটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে আমরা কি বি ভেক্টর আমরা কি করলাম, পাদবিন্দু যোগ করলাম, ঠিক আছে। এই বরাবর আমাদের বি ভেক্টর যাচ্ছে। এই যে প্রথম ভেক্টর পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু বরাবর যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা কি করবে, ভেক্টরটা মান নির্দেশ করবে। এই বিন্দু থেকে এই বিন্দু বরাবর কি ভেক্টরটার মান নির্দেশ করবে। তাহলে আমরা সেইটাকে আমরা বলতে পারি লব্ধি ভেক্টর আর। এই লব্ধি ভেক্টর আর সমান আমরা কি বলতে পারি, আর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস কি বি ভেক্টর। এটা হচ্ছে আমরা ভেক্টর যুগের নিয়ম। এবং এটার দিকটা হচ্ছে কি, প্রথম ভেক্টর আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের কি শীর্ষবিন্দু বরাবর এই এটা আসতে পারে। এটা এইটুকু তোমরা একটু মাথায় রাখো। ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র এই কোশ্চেনটা তোমাদের ক নাম্বার কোশ্চেনে আসছে, ক নাম্বার কোশ্চেনে আসে। দেখো যদি কোন ত্রিভুজের দুটি বাহু একই দিকে ও মান দুটি কি ভেক্টর রাশি নির্দেশ করে, দুটি ভেক্টর রাশি নির্দেশ করা, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুতে ভেক্টরদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকাই ফেলি। তাহলে এই বরাবর আমরা একটা ত্রিভুজ। দেখো আমরা কি বলছো, দুটি বাহু, তাহলে আমরা এটা ধরুন আমরা এ বি আর এটা সি, এই দুটো বাহু কি করতেছে, একই ক্রমে নির্দেশ করতেছে, এ এবং বি সি। তাহলে আমরা এই যে তৃতীয় বাহুটা এই ভেক্টরদের কি লব্ধির মান ও দিক নির্দেশ করবে। আমরা কি করছে, এই যে ভেক্টরটার আদি বিন্দু থেকে এই বিন্দু দিকে যাচ্ছে, এই বরাবর যাচ্ছে। দেখো যদি আমরা একই দিকে নির্দেশ করে তাহলে আমরা এখানে বলতে পারি, এটা আমরা একটু ধরে নিতে পারি, এটা হচ্ছে পি, এই ভেক্টরটা হচ্ছে কিউ, আর এই ভেক্টরটা হচ্ছে লব্ধি আর। তাহলে আমরা কি দেখো তো, যদি আমরা চিন্তা করি এ থেকে বি তে যাচ্ছে, এ প্লাস এর বি, তারপর বি থেকে কোথায় যাচ্ছে, সি তে যাচ্ছে। তারপরে আসলে আমরা এই ভেক্টরটা এদিকে যাচ্ছে, আমরা এইখান থেকে এদিকে যাচ্ছি। তাহলে আমরা একটু চিন্তা করি লব্ধি ভেক্টরটা কেমন হবে। তাহলে আমরা এখানকার লব্ধি ভেক্টরটা নির্দেশ করবে, সেটা হচ্ছে সি, অর্থাৎ আমরা কি এসি, এ এই বরাবর নির্দেশ করতেছি। তাহলে আমরা কি পাবো, এবি, এবি বরাবর আমরা কি পি ভেক্টর প্লাস আমরা কি আমাদের কি করবে, আর হচ্ছে কি বিসি বরাবর কি ভেক্টর, কিউ ভেক্টর, আর এসি বরাবর দেখো এ থেকে কোথায় গেছে সিতে, এটা হচ্ছে আর ভেক্টর। এটাই আমাদের কি করবে, লব্ধি নির্দেশ করবে। তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে ভেক্টর যুগের নিয়ম বা ভেক্টর ত্রিভুজ সূত্র। এই সংজ্ঞাটুকু মনে রাখবা, পাশাপাশি এইটুকু লিখে দিবা, আরেকটা চিত্র আঁকাই দিবা, তাহলে তুমি কি পাই যাবে, এটা 2 মার্কের জন্য আসতে পারে, 1 মার্কের জন্য আসতে পারে। চলো এই কোশ্চেনটা দেখো কি বলছে। এটা খ নাম্বার কোশ্চেন এবং বরিশাল বোর্ডে আসছে 19 সালে। দেখো আমাদের একই ক্রমে এই কোশ্চেনটা আমাদের খ নম্বরে আসে। কি বলছে, একই ক্রমে ক্রিয়াশীল কিন্তু ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে কি, হ্যাঁ হতে পারে। ধরো আমরা এইটা আকৃতি চিন্তা করো, এই বরাবর আমরা একটা ভেক্টর যাচ্ছে, এই বরাবর আমরা একটা ভেক্টর যাচ্ছে, আরেকটা ভেক্টর আছে এই বরাবর, আমরা কি এ বি সি, দেখো এ থেকে বি তে যাচ্ছে, সি তে যাচ্ছে, এদিকে যাচ্ছে। আমরা ধরো এটা পি ভেক্টর, এই বরাবর আমাদের কিউ ভেক্টর, আর এই বরাবর হচ্ছে আমাদের আর ভেক্টর। তাহলে আমরা এই ভেক্টরের ত্রিভুজ নিয়ম অনুসারে দেখো এখন একই ক্রমে পি কিউ আর তিনটি ভেক্টর কি করে ক্রিয়া করতেছে। আমরা এটা একটা যে কোনো একটা বিন্দুতে চিন্তা করতে পারি, এইভাবে এরকম। এই বিন্দুকে আমাদের কি করে মনে করো, সাম্য অবস্থা সৃষ্টি করে, এই বিন্দুতে সাম্য অবস্থা সৃষ্টি করতেছে। ধরে নাও আমার এই বরাবর আমাদের কি পি ভেক্টর, এই বরাবর হচ্ছে আমাদের কি কিউ ভেক্টর, এই বরাবর হচ্ছে আমাদের আর ভেক্টর। এই তিনটা ভেক্টর ক্রিয়া করে, এগুলোকে আমরা স্থানান্তর করে এই বরাবর আমরা কি পি ভেক্টর ক্রিয়া করতে দেব, এই বরাবর পি ভেক্টর, পি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে কিউ ভেক্টর আমরা যোগ করতেছি, এই বরাবর কিউ ভেক্টর, এবং কিউ ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে আর ভেক্টর থেকে পি ভেক্টর নিয়ে আসবো। এরা কি করতেছে, একই ক্রম নির্দেশ করতেছে না,
এই তিনটা ভেক্টর একই ক্রম নির্দেশ করে। আমরা ভেক্টর যুগের নিয়ম কি করছি, দুটা ভেক্টর একই ক্রম নির্দেশ করে। আমরা এখানে বলতে পারি না যে আমরা এই চিত্র থেকে, এই প্রথম চিত্র থেকে এবি ভেক্টর প্লাস হচ্ছে কি বিসি ভেক্টর ইকুয়াল হচ্ছে কি আমাদের এসি ভেক্টর করছি, আমরা এই ক্রমটা করে আসছি। তাহলে দেখো যদি আমাদের এরকম হয় তাহলে আমরা এখানে বলতে পারি এবি ভেক্টর, তাহলে আমরা এবি ভেক্টর প্লাস, দেখো তো এই ভেক্টরটার দিকটা কেমন হয়েছে, উল্টা গেছে না, এ থেকে সি তে গেছে না, কিন্তু আমরা কি দিকটা হচ্ছে কি এ থেকে সি তে গেছে, কিন্তু আসছে কোথায় সি থেকে এতে। তাহলে আমরা এখানে বলতে পারি বিসি ভেক্টর ইকুয়াল হচ্ছে মাইনাসের কত, মাইনাসের সি এ ভেক্টর। তাহলে আমাদের সি এ ভেক্টর দেখো তো আমাদের এবি ভেক্টর বরাবর কি p1 p ভেক্টর, আর বিসি বরাবর কি কিউ ভেক্টর প্লাস, এবং সি এ বরাবর কি আর ভেক্টর না, সেটা হচ্ছে মাইনাসের আর ভেক্টর। এই যে সবগুলা ভেক্টরকে যদি তুমি এক পাশে নিয়ে আসো তাহলে আমরা কি পাবা, পি ভেক্টর প্লাস এর কিউ ভেক্টর প্লাস এর আর ভেক্টর ইকুয়াল কত 0। তাহলে আমরা কি করতে চাই, একই ক্রম নির্দেশ করে। তাহলে আমরা কি বলবো যে আমাদের কি এই যে ভেক্টরগুলো বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, সুতরাং কি একই ক্রমে ক্রিয়াশীল তিনটি ভেক্টর লব্ধি কি হবে, শূন্য হবে। তারপরে এই ম্যাথমেটিক্যাল টার্মটুকু দিয়ে দিলাম। সবাই বুঝছো? বলো তো তোমাদের মাঝখানে 24 বছর কে কে আছে বলো? আর হ্যাঁ, তোমরা দেখি হচ্ছে বড় বড় পাঠশালা যেমন বন্দি পাঠশালা, এসিএস, তারপরে এদের ক্লাসের মাঝখানে ভাইয়া সেই লেভেলের কমে। আমি কি খারাপ করে দিয়েছি তোমাদের? কমেন্ট করো না কেন? দেখো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। সংযোজন সূত্র, এই সূত্রটা মনে রাখবা, জাস্ট সংযোজন সূত্র, ভেক্টর বিয়োগ দরকার নাই, এমসিকিউ আসছে। দেখো সবাই আনসার করো দেখি। দেখো কি বলছে, এ এবং কি এর বিপরীত ভেক্টর লব্ধি কত, এই ভেক্টর হচ্ছে কত এদিকে, এই ভেক্টরের কি মানটা সমান, কিন্তু আমাদের কি এর বিপরীত ভেক্টর কত হবে, এই ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে কত মাইনাসের এ ভেক্টর। আমরা এটা লব্ধি আর ইকুয়াল কত এ ভেক্টর প্লাস মাইনাসের এ ভেক্টর। তাহলে আমরা যোগ করে দেখো এই ভেক্টর মাইনাসের কত এ ভেক্টর, যোগ করলে কত আসবে 0। তাহলে आंसर কোনটা হবে ক নাম্বার। পরে আসো এই কোশ্চেনটা আসছে কোথায় আসছে, কুমিল্লা বোর্ডে আসছে এমসিকিউ। দেখো আর ভেক্টরের মান কখন শূন্য হবে। এখন আমাদের এইখানে দেখো তো কি করলাম, এই একটা ভেক্টর, এই ভেক্টর আর এই ভেক্টর কি সমান, মানটা কি হওয়া লাগবে সমান, এবং এবং দিক কি বিপরীত, বিপরীত। তাহলে আমরা কি এই দুটা লব্ধিটা কমন হবে, লব্ধি শূন্য হবে। ওকে, তাহলে দেখো তো তাহলে আমি এখানে কি পাবো, এই এ কিউ এ ভেক্টর এবং বি ভেক্টর এদের মান শূন্য হবে কখন, যখন কি এই যে দুইটা ভেক্টর যদি সমান হয়, ভেক্টর দুটি সমান, এবং কি হওয়া লাগবে মানটা কি হওয়া লাগবে বিপরীত হওয়া লাগবে। তাহলে আমরা মান বিপরীত, দেখেন সবগুলোই সমান দেওয়া আছে এই দুইটার ক্ষেত্রে, কিন্তু আমাদের বিপরীতমুখী কোনটা আছে, শুধু বিপরীতমুখী এটা। তাহলে आंसर কোনটা হবে, आंसर হচ্ছে ডি। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা দিনাজপুর বোর্ড 2016 তে আসছে,
এই কোশ্চেনটা আমাদের বলা আছে পি কিউ আর মানে তিনটি ভেক্টর একটি ত্রিভুজের বাহু দ্বারা একই ক্রমে নির্দেশ করলে তাহলে নিচের কোনটি সত্য। আমরা কি করছিলাম, একই ক্রমে নির্দেশ করলে আমরা ত্রিভুজের, সেক্ষেত্রে আমি কি বলছি পি কিউ আর ইকুয়াল কত 0। আমি এটা জাস্ট একবার লিখে দিচ্ছি সূত্রটা। তাহলে আমরা কি এখানে আমরা বলতে পারি কোনটা পি প্লাস কত কিউ প্লাস আর ইকুয়াল কত 0। এটা আমরা দেখায় আসলাম। তো অবশ্যই এটা মনে রাখবা, এটার আনসার কি হবে, আনসার হচ্ছে গ নাম্বার। আর যদি কেউ না বুঝো তারা ওই আগের অংশটুকু দেখো, এই কোশ্চেনটা দেখো। এটা আসছে আমাদের যশোর বোর্ডে। যে কোনো ত্রিভুজের জেড ভেক্টরটি এই ভেক্টরের মান ও দিক নির্দেশ করতেছে। এক্স মাইনাসের ওয়াই ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। আচ্ছা কমেন্ট কর দেখি। আচ্ছা যারা ক্লাস করতেছো তোমাদেরকে একটু কথা বলি যে তোমরা মনে হয় ক্লাসে দেখা স্লাইড দেখা বুঝে বলতেছো ভাইয়া ক্লাস তো বুঝায় না বা ক্লাসে কমেন্ট করো না। তুমি যদি ক্লাসটা শেষ পর্যন্ত পড়ো ভেক্টর চ্যাপ্টারের মোটামুটি আশা করি তোমার কোনো প্রবলেম থাকবে না এই পর্যন্ত, মানে সম্পূর্ণ তুমি ক্লাসটা করলে। যেহেতু ভেক্টর চ্যাপ্টার থেকে তুমি মোটামুটি প্রায় কেউ হচ্ছে 24-25 মতো আনসার করতে পারো, কারণ প্রত্যেকটা ইয়ারে 2টা সিকিউ থাকে, হয়তো 5 থেকে 6টা এমসিকিউ থাকে। তো এইগুলো যদি তুমি ইউজ করো তাহলে তোমার কাছে অনেক, তুমি যদি বলো ভেক্টর চ্যাপ্টারটা অনেক পড়া হয়, অনেকে সবাই পড়ে আমি জানি, যারা ক্লাসে আসো তারা তো মোটামুটি পড়ো না বা পড়ো নাই বা পোস্ট করলেও তুমি ক্লাসটা দেখতেছো, যারা তোমার মনে হয়। আমি তোমাদের ক্লাসটা এমন ভাবে সাজাইছি যেগুলো হচ্ছে তোমাদের এই আর এরপরে ক্লাস শেষে তোমার আর নিজের বই দেখা লাগবে, বইয়ের কোনো পড়াই লাগবে না। তো তোমরা যদি এইটুকু রেসপন্স না করো তাহলে তো ক্লাসটা হচ্ছে আমি এত কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নিতেছি প্রায় 2 ঘন্টা ধরে, তারপরে আবার পড়াইতে যাবো আমি। যদি তোমাদের রেসপন্স না থাকে তাহলে ক্লাস করে আমি কি করবো বলো? হ্যাঁ, এইটা তোমাদের ভালোর জন্য ক্লাসটা করা হয়েছে। আর তোমরা কি ক্লাসে মনোযোগী আছো একটু বলো তো দেখি, নাকি মানুষের চেহারা দেখি? তোমার একটু কমেন্ট করে দেখি, তোমাদের কমেন্টের আশা আছে। যাই হোক, তোমরা হচ্ছে ক্লাস করতে ইচ্ছুক না, আমি শেষ করে দিব। আমরা হালকা আর একটু দাঁড়ানো নেই। দেখো আমরা এই কোশ্চেনটার আনসারটা কি হবে। প্রথমত আসো, এই যে দুইটা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করতেছে। প্রথমত আসো আমরা জেড ইকুয়ালটা আমরা কত পাবো, এক্স হচ্ছে কত মাইনাসের ওয়াই, এক্স মাইনাসের ওয়াই। তাহলে আমরা এখানে একটু কাজ করে ফেলি, এইটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, জেড প্লাসের কত ওয়াই ইকুয়াল কত এক্স। তার মানে এই দুইটা কি আছে আমাদের একই ক্রমে আছে, এটা আমাদের বিপরীত ক্রমে আছে। যারা ক্লাসে আছো তোমাদের যদি কমেন্ট না থাকে তাহলে আমি ক্লাস করে কি করবো বলো? তুমি যা দেখো যে কি কি আছে, বন্দি পাঠশালা বলো, এসিএস বলো, এরা তোমাদেরকে জাস্ট আগে পড়াইছে ওইটুকু জানা আছে, আমি তোমাদেরকে একদম হাতে কলমে বুঝাই দিচ্ছি, পাশাপাশি সমাধান করে যাবে তোমার পরবর্তীতে। যেহেতু তোমাদের কাছে কালকে শুধু সময় এবং ক্লাস করবা এখন, আবার পরে পড়বা কখন সেই সময় নেই, তাই আমি পাশাপাশি তোমাদের দেখাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি। তাহলে দেখো আমরা এই চিত্রটা আঁকাই, এক্স প্লাস ওয়াই, এইটা কি আছে একই ক্রমে আছে। ধরুন আমরা এবার আমাদের কি যাচ্ছে জেড যাচ্ছে, এবার আমাদের জেড, দেখো এটা হচ্ছে আমাদের জেড, তারপরে এটা কি ওয়াই। তাহলে আমরা ধরুন আমরা এই ওয়াই এইভাবে যাচ্ছে, পরে ওয়াইটা যাচ্ছে এদিকে, এইটা কি একই ক্রমে হবে না, এটা হচ্ছে ওয়াই। তারপরেটা কি আমরা জেড থেকে এক্স এর দিকে যাবো, কারণ আমরা জেডটা যাবে কোথায়, এইখান থেকে এই বিন্দু বরাবর যাবে, এই বরাবর যাবে, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের এক্স। আমরা এই চিত্রটা দেখো যেখানে থাকবে
সেটা আমাদের আনসার। তাহলে আমাদের আনসার কোনটা হচ্ছে? আনসার হচ্ছে এই যে অনুপাত। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এই কোশ্চেন গুলো আসে দেখো, এই যে যশোর বোর্ডে আসে, তোমাদের যার মধ্যে সবচেয়ে কঠিন বোর্ড যেটা যশোর বোর্ড। এবার তো যশোর বোর্ড করে না, এবার ময়মনসিংহ বোর্ড কোশ্চেন করতে কঠিন। এই কোশ্চেনটা দেখো, সিলেট বোর্ডের কোশ্চেন, এটার আনসারটা দ্রুত বলো। আর হ্যাঁ, তোমরা তোমাদের ক্লাসের স্লাইড দিয়ে দেবো, তোমাদের ক্লাসে স্লাইড স্লাইড দিয়ে দিব। হচ্ছে কি, যারা শেয়ার করবা বেশি, যারা শেয়ার করবে, পাশাপাশি বন্ধুদের মেনশন করে দিবে, মেনশন করে দিবে। তো দেখো আমাদের এই কোশ্চেনটা আসছে, কি বলছে? এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, এখান থেকে বলছে নিচের কোনটি সঠিক। তো চলো আমরা দেখি একই ক্রমে কোনটা আছে। এই আর আর হচ্ছে কিউ, এই দুটা কি আছে? একই ক্রমে আছে, তাহলে আমি একবারে লিখে ফেলি। আর প্লাসের কত? কিউ। দেখো তো এটা কি বিপরীত ক্রমে আছে না? এটা এখান থেকে যাচ্ছে, ইকুয়াল কত? সেটা হচ্ছে আমাদের পি। এখন দেখো আমাদের এই জায়গায় আমরা কি লিখতে পারি? আর আচ্ছা আমাদের পি ভেক্টর ইকুয়াল কত? আর ভেক্টর প্লাসের কত? কিউ ভেক্টর। এই দুইটা যেখানে আছে সেটা আমাদের আনসার। তাহলে দেখো তো এই দুটো কোথায় আছে? এই যে দেখো আমাদের পি ইকুয়াল টু আর প্লাস, আনসার হচ্ছে সি নাম্বার। এই কোশ্চেনটা এটা আছে দিনাজপুর বোর্ডে। চলো আমরা এখন দেখি একই ক্রমে কোন দুইটা আছে। দেখো তো এটা আর এটা কি আছে? একই ক্রমে আছে না? তাহলে আমাদের কি যাবে? কোথায় যাবে? এ থেকে বি তে যাচ্ছে, প্লাস পরে কোথায় যাচ্ছে? বি থেকে সি তে যাচ্ছে, ইকুয়াল। পরে আমাদের লব্ধিটা নির্দেশ করবো কোথায়? এ থেকে সি থেকে, এ থেকে। এখন দেখো আমাদের এইখান থেকে সম্পর্ক তৈরি করা যায়। এখন আমরা অপশন গুলো দেখো, এবির সাথে আমাদের কি কি আছে? এবি মাইনাস এসি ইকুয়াল কত? বিসি। আবার কি দেওয়া আছে? এবি মাইনাস এসি ইকুয়াল টু সিবি। আর এটা কি দেওয়া আছে? এবি প্লাস এসি সমান কত? বিসি। এটা কিভাবে সমাধান করবো, তাই না? এখন আসো আমরা এই এবিটাকে আমরা এই পাশে রাখি, আমরা যেহেতু সিবিটা ওই পাশে, তাহলে সিবিটাকে ওই পাশে নিব। আমরা এইটাকে সমান চিহ্ন ওই পাশে নিয়ে এসে পড়ি, তাহলে মাইনাসের কি আসবে? এসি। আর এই বিসিটাকে সমান চিহ্ন ওই পাশে নিয়ে নেব, তাহলে কি মাইনাসের বিসি। প্লাসের ছিল মাইনাস হয়ে গেছে। এখন আমাদের এই মাইনাসটাকে তোলা লাগবে। মাইনাস তোলার জন্য এবি ভেক্টর মাইনাসের কত? এসি ভেক্টর। এই মাইনাসটাকে তোলার জন্য তখন আমরা কি হয়ে যাবে? সি থেকে বি দিকে চলে আসবে। এইটা হবে আমাদের আনসার। কোথায় আছে দেখো? এটা আমাদের আনসার দেওয়া আছে কোথায়? এবি, তারপরে কি এবি মাইনাসের কত? এসি। এর আনসার হচ্ছে বি নাম্বার। বুঝছো? এটা আমাদের আনসার। এই কোশ্চেনটা আছে ঢাকা বোর্ড 2017-তে। এই টাইপের কোশ্চেন গুলো যেমন এর নিচের কোনটি সঠিক, এইখান থেকে আমাদের অপশন গুলো চারটা দেওয়া আছে, চারটা থেকে যে কোনো একটা হবে। চলো আমরা একটু দেখি একই ক্রমে কোনটা আছে। আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানাও তো এই কোশ্চেনের আনসারটা কি। দেখো তাহলে আমাদের এই কোশ্চেনটার আনসারটা কি হবে? একই ক্রমে কোনটা কোনটা আছে দেখো, এম আর এম, এটা কি আছে? একই ক্রমে আছে, তাহলে আমরা কি হবে? এম ভেক্টর প্লাস এর এন ভেক্টর। আর এলটা কি আছে? বিপরীত দিকে আছে, তার মানে কি হবে? এল ভেক্টর। তাহলে আমরা এটা যদি সমান চিহ্ন এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা এম ভেক্টর প্লাস এর এন ভেক্টর মাইনাস এর এল ভেক্টর ইকুয়াল কত? এই জিনিসটা যেখানে আছে সেটা হবে আমার কি আনসার। আনসার কোনটা হবে? আনসার হচ্ছে বি নাম্বার। এইগুলো হচ্ছে তোমাদের জন্য পড়া। দেখো কি বিনিময় সূত্র মানে, মানে দেখো কি কি সূত্র আছে। এই যে একটা হচ্ছে বিনিময় সূত্র, মেডিকেল আসছে এটা দরকার নয়। আচ্ছা দেখ এই পর্যন্ত ক্লাস শেষ, বুঝছো?
লেখা এখানে আমরা কি বলছি বিনিময় সূত্র মানে কোনটি নিচের কোনটি বিনিময় সূত্র মানে কেন তো আমরা বিনিময় সূত্র মানে যেটা হচ্ছে পি প্লাস কিউ ইকুয়াল কত কিউ প্লাস আর এটা হচ্ছে আমাদের বিনিময় সূত্র মানে তাহলে আমরা দেখো এটা কোথায় আছে এটা হচ্ছে আমাদের সরি এটা হচ্ছে আমাদের খ নাম্বার কোশ্চেন ঠিক আছে পিকে আফিয়া বলছে প্রশ্ন হচ্ছে বিনিময় সূত্র মানে কোনটি তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা দেখবো এটা হচ্ছে আমাদের ক নম্বর কোশ্চেনের জন্য আসবে আর কি বলো তোমাদের ক্লাস নেই তো পিকে আফিয়া বলতে সবগুলো অবজেক্ট কি করবেন সিকিউ সিকিউ করাবো এখন কি কত আসবে সেগুলো একদম ইংলিশ বাংলাদেশি মুখ্য তাহলে তোমাদের ক্লাস কি করাবো তোমাদের কুলাই বাংলা হচ্ছে ক্লাস করে না তোমাদের কাছে রাইট সাউন্ড বন্ধ ফোন হ্যাঁ একটু সাউন্ড কমা চলতে যাবে না দেখো সামান্তরিকের সূত্র এটা সবাই লেখা নাও এটা সবাই জানো তোমাদেরকে জাস্ট আমি কি লব্ধির দিক মান দেখো কোন যদি সামান্তরিক একটা কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোন কণার উপর এককালীন ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে তাহলে ওই বিন্দুতে অঙ্কিত সামান্তরিকের হচ্ছে কি কর্ণটি ভেক্টর দুটি মিলিত ফলে লব্ধির মান ও দিক নির্দেশ করবে এটা তোমাদের আসতে পারে যেমন এদিকে আসবে একটা এটা একটা সামান্তরিক চিন্তা করো এই যে সামান্তরিকের এটা যদি আমরা সন্নিহিত বাহু চিন্তা করি ও বিন্দুতে একটা ক্রিয়া করতেছে পি আরেকটা ক্রিয়া করতেছে কিউ এই বরাবর কিউ এদের যে কর্ণটা আমি সামান্তরিক পূর্ণ করি এই যে বরাবর যে সামান্তরিক পূর্ণ করে একটা কর্ণ পাবো এই যে কর্ণ বরাবর এটা লব্ধির মান ও দিক নির্দেশ করবে আর আমরা কি এখানে আমরা আর সমান আমরা লিখতে পারবো জাস্ট পি ভেক্টর প্লাসের কত কিউ ভেক্টর এই বরাবর আমাদের আছে কিউ ভেক্টর
লব্ধির মান, আমাদের লব্ধির মানের যে সূত্রটা লাগবে সেটা আমরা জাস্ট দেখবো। এখান থেকে আমাদের এই বরাবর আমাদের পি ভেক্টর যাচ্ছে, এই বরাবর আমাদের পি ভেক্টর, এই বরাবর কিউ ভেক্টর। এরা দুইটা কি করে আলফা কোণে ক্রিয়া করে। এদের যদি সামান্তরিক পূর্ণ করি তাহলে আমরা এরকম হবে, এই বরাবর আমাদের কিউ ভেক্টর, এই বরাবর হচ্ছে আমাদের পি ভেক্টর। এটা সামান্তরিক পূর্ণ করলে এদের বরাবর আমাদের কি লব্ধি, আর এই বরাবর লব্ধি। এই লব্ধি সূত্রটা কি, আর ইকুয়াল টু, আমরা কি জানি এটার মান হচ্ছে সূত্র কি আমরা সবাই জানি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 কিউ কস আলফা। এটা হচ্ছে আমরা লব্ধির মানের সূত্র। এখন আমাদের এখান থেকে লব্ধিটার সাথে আমরা দিকটা নির্ণয় করতে বলতে পারি। আমরা দিক হচ্ছে থিটা, আমরা যার সাথে কোন উৎপাদন আমরা দিক নির্ণয় করতে বললে বা আমরা বলতে পারি দিক সমান আমরা কি tan থিটা ইকুয়াল কত, tan থিটা ইকুয়াল কত, জাস্ট আমরা কি যার সাথে কোন উৎপন্ন করব সেটা আলাদা থাকবে, মানে p প্লাস কিউ cos কত আলফা, উপরে কি থাকবে কিউ sin আলফা। এই জিনিসটা আমাদের লাগবে। এই দুটো সূত্র তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই জানো, এটা তোমরা অনেক পড়েছো যারা 24-25 দায় আছো তাদের জন্য। দেখো আমরা এখানে আচ্ছা কি বলছে, নিচে লেখা আছে পি কিউ মানের দুটি বল যদি সন্নিহিত বাহু নির্দেশ করে এবং আলফা কোণে ক্রিয়া করে তাহলে লব্ধির সূত্রটা বেরোবে। এখানে দেখো আমরা এখান থেকে লব্ধির সূত্রটা কি, আর ইকুয়াল টু কত রুট ওভার জাস্ট কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, এটা আমাদের আসবে। তারপর আসো দিকে নির্ণয়ের সূত্রটা আমরা লিখলামই, সর্বোচ্চ লব্ধি, আমাদের সর্বোচ্চ লব্ধি কখন হয়, তাহলে আমরা আলফার মানটা যদি কি হয় 0 ডিগ্রি হয় বা আমাদের কি করে একই দিকে ক্রিয়া করে, একই দিকে ক্রিয়া করে, তাহলে আমরা কি পাবো, তাহলে সর্বোচ্চ লব্ধি, সর্বোচ্চ লব্ধি পাবো। তাহলে দেখো আমরা সর্বোচ্চ লব্ধিটা এই সূত্র, তাহলে আমরা সর্বোচ্চ লব্ধির ক্ষেত্রে আর ম্যাক্সিমাম ইকুয়াল কত যদি পি প্লাস কিউ, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ লব্ধি। দেখো আমরা সর্বনিম্ন লব্ধি সেই ক্ষেত্রে আমরা কি পাবো, আলফার মানটা হচ্ছে যে আমরা এটা যদি আলাদা একটা টেস্ট করি, সর্বনিম্ন লব্ধি, সর্বনিম্ন লব্ধি, তাহলে দেখো সর্বনিম্ন লব্ধিতে বলা হয় আর মিনিমাম, এটা হচ্ছে আমাদের কি সর্বনিম্ন লব্ধি। এই আর মিনিমাম হবে কখন, যখন আমরা আলফার মানটা কি হবে 180, অর্থাৎ কি ভেক্টর দুটি পরস্পর বিপরীত দিকে হবে, পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে তখন আমরা সর্বনিম্ন লব্ধি পাবো। তাহলে সর্বনিম্ন লব্ধি সূত্রটা কি হবে, আর মিনিমাম ইকুয়াল কত পি মাইনাস কিউ, যেখানে আমরা কি করছি পি কে বড় ধরছি কিউ থেকে, আর যদি আমাদের কিউ বড় হইতো তাহলে আর মিনিমাম ইকুয়াল কত, সেটা হচ্ছে আমাদের কত কিউ মাইনাসের কত পি, এখানে আমরা কি কিউ এর মানটা কি বড় কার থেকে, পি থেকে, এটা হচ্ছে আমাদের আনসার। এইটুকু আমাদের আসবে। তাহলে আমরা কি লব্ধির সীমাবদ্ধতা, লব্ধির সীমাবদ্ধতা, তাহলে দেখো লব্ধির সীমাবদ্ধতা মানে কি, লব্ধিটা সর্বোচ্চ হতে পারে আর এটা কি কত পর্যন্ত, আর ম্যাক্সিমাম পর্যন্ত, এবং সর্বনিম্ন হতে পারে কত আর মিনিমাম পর্যন্ত, এবং কি আর মিনিমামের সমান। এইটুকু একটু মাথায় রাখবা। তাহলে আমরা আর মিনিমাম কত হয়েছে পি মাইনাস কিউ, আর হচ্ছে কত পি প্লাস কিউ, এটা আমাদের এমসিকিউ সমাধান করার সময় লাগবে। দেখো আমাদের এই কোশ্চেনটা তোমাদের, এইটা তোমাদের কি ক নাম্বার কোশ্চেন আসছে বরিশাল বোর্ড, এটা লিখলে কি স্ক্রিনে ওঠে না, বরিশাল বোর্ড বরিশাল বোর্ড টেস্টার্স বোর্ড কাজ শুরু করছিলাম বোর্ড টেস্টার্স, এই কোশ্চেনটা
কি বলছে, দেখাও যে একই বিন্দুতে কেয়ার অর্থ দুটি ভেক্টরের মান যদি সমান হয়, দুটি ভেক্টরের মান যদি সমান হয় তাহলে লব্ধি ভেক্টর রাশিটি কি হবে, এদের মধ্যবর্তী সমদ্বিখণ্ডিত করবে। এই যে ক্যালকুলেশন দেখো সবাই একটু মনোযোগ সহকারে দেখে নাও। দেখানো হচ্ছে নাকি লাইভ? লাইভ একটা ভিডিও লাইভ আছে? কতজন আছে? 6 জন তারা মিয়া বাইনি পড়লে কেন? 6-7 জন তা তো আছে। আছে তো। তার 6-7 জন কম না। আর ওই কত জাতি ছিল বিদ্যালয়ে সাড়ে 5টার সময় হলো। দেখো তাহলে আমরা এই কোশ্চেনটা সমাধান করব। এটা হচ্ছে আমাদের সিকিউ এর জন্য আসবে। এমনি কিন্তু দেন দিয়া বুঝছো, তোমাদের ক্লাসে এমন একটা পাচ্ছি না, তোমরা যারা ক্লাস করতেছো তোমরা কেউ হচ্ছে ক্লাসে মনোযোগী না করলেই চলে। এগুলো দেখে ক্লাসে আসো বলো। এই কোশ্চেনটার আনসার করো তো সবাই। এটা কি এমসিকিউ প্লাস সিকিউ এর জন্য। সবাই এই প্রশ্নটার আনসার করে দেখি। দেখো আমরা এই কোশ্চেনটা নির্ণয় করব যে স্রোতের বেগের মান √2 গুণ মানের বেগে সাঁতার কেটে একজন সাঁতারু নদীর এপার থেকে ওপারে সোজাসুজি গিয়ে কি হলো, পৌঁছালো। তাহলে নদীর তীরের সাথে সাঁতারুর বেগের কোণের মান কত সেটা আমাদের বের করা লাগবে। ধরুন আমাদের এটা একটা নদী আছে, এই নদীতে আমাদের কি করতেছে, সাঁতার কাটতেছে।
আমরা এটা একটু অন্য করে লিখব। দেখো আমাদের এখানে বলছে যে স্রোতের ব্যাগের মান 2 গুণ মানের ব্যাগে সাঁতার কেটে একজন সাঁতারু নদীর এপার থেকে সোজাসুজি ওপর পারে পৌঁছালো। তাহলে নদীর তীরের সাথে সাঁতারুর ব্যাগ কত? তাহলে আমরা এটা ধরে নিই এটা যে একটা নদী, এই দুই পার্টটা হচ্ছে এটা হচ্ছে একটা নদী। আমাদের বলছে একজন ব্যক্তি এখান থেকে আমাদের কি করছে, সাঁতার কাটতে শুরু করছে, এই বিন্দু থেকে সাঁতার কাটতে শুরু করে, এখান থেকে সোজাসুজি সাঁতার কেটে আমাদের এই বিন্দুতে পৌঁছাবে। আমাদের বলছে নদীতে আমাদের একটা স্রোত আছে, এই বরাবর আমাদের একটা স্রোত আছে, এই বরাবর আমাদের যেহেতু স্রোত আছে তাহলে আমাদের কি অবশ্যই কি পার হওয়া লাগবে, এই পার থেকে সোজাসুজি ঠিক এই বিন্দুতে যাওয়া লাগবে, এখান থেকে যাত্রা করে আমাদের এই বিন্দুতে যাওয়া লাগবে। কিন্তু আমাদের তো কখনো সম্ভব না, এই বিন্দুতে যাইতে গেলে অবশ্যই আমাদের কি করা লাগবে, স্রোতের বিপরীতে যাওয়া লাগবে, এবং স্রোতের বিপরীতে আমরা কি করছি আলফা কোণে সে কি করে এইখান থেকে যাচ্ছে, স্রোতের বিপরীতে সে কি করে আলফা কোণে যায়। এখন আমাদের এই বিন্দু থেকে আমাদের বি বিন্দুতে যাচ্ছে, এই বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে। এখন আমাদের এই বরাবর যে স্রোত আছে, আমাদের একটা স্রোতের ব্যাগ আছে যেটা আমরা জানি যে স্রোতের ব্যাগ। দেখো এই স্রোতের ব্যাগ আমাদের সেটা আমরা ধরে নিই, এবং আমাদের এই স্রোতের ব্যাগের অর্থাৎ স্রোতের ব্যাগের √2 গুণ মানে ব্যাগ নিয়ে কি করতে সাঁতার কাটতেছে, তাহলে আমরা যে সাঁতারের ব্যাগ হচ্ছে কত √2। আমাদের এই যে বরাবর এই বিন্দু থেকে এই বিন্দুতে যাচ্ছে সেটা কি আমাদের একটা নির্দিষ্ট ব্যাগ নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের কি বি ব্যাগ, সেটা আমাদের এটা হচ্ছে আমাদের কি লব্ধি ব্যাগ নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের লব্ধি ব্যাগ। অনেক সময় লব্ধি ব্যাগও বের করতে বলতে পারে, এটা আমাদের সিকিউ লাগবে, তো অবশ্যই মনে রাখবা এটা হচ্ছে আমাদের কি লব্ধি ব্যাগও লাগবে। বা আমাদের এইখানে যদি পারের দূরত্ব দেওয়া থাকে, আমরা একটু বলে দিলাম আমরা পারের দূরত্ব ডি আছে, এটা আমাদের যদি এখন কোশ্চেনে নাই, তারপর আমরা সামনের কোশ্চেনে রাখবো পারের দূরত্ব হচ্ছে ডি। দেখো আমাদের এই যে দূরত্বটুকু আছে তাহলে আমরা নৌকা এবং কি এই যে সাঁতারু বা এবং কি স্রোতের মধ্যে কোনটা কত আলফা, আমাদের এই আলফার মানটা বের করা লাগবে। তাহলে আমরা একটু চলো এখানে ক্যালকুলেশন করে দেব। আমরা জানি তাহলে আমরা জানি দেখো আমরা জানি যে এই যে বিন্দু থেকে এই বিন্দু যাচ্ছে একটা লব্ধি বেগ দিয়ে যাচ্ছে না, তাহলে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে। তাহলে এখন বলো তো এই যে লব্ধি বেগটা এই স্রোতের বেগের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখান থেকে এইটুকু হচ্ছে কত 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে আমরা tan থিটা কার সাথে কোণ উৎপন্ন করছে, স্রোতের বেগের সাথে, স্রোতের বেগটা কত ইউ প্লাস এখানে আমরা যে নৌকার বেগটা আছে বা সাঁতারুর বেগ সেটা হচ্ছে আমাদের কত বি, আমরা বি কত হবে cos আলফা আর উপরে কি হবে বি sin আলফা, বি sin আলফা, এই দুইটা মান আমাদের আছে। দেখো এই যে লব্ধি বেগটা নিয়ে যে যাচ্ছে এখান থেকে আমরা এইটুকু মান কত 90 ডিগ্রি, তাহলে আমরা এখানে বসাও tan কত 90 ডিগ্রি ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে আমরা এরপর উপরে বসাইতে পারি ইউ sin কত আলফা, নিচে কত হবে ইউ বি সরি এটা উপরে হচ্ছে বি sin আলফা হবে, আর এর জন্য প্লাস এর বি cos আলফা। আমরা জানি যে tan 90 ডিগ্রির মান কত, আমরা জানি tan 90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি মানে কত 1/0। আমরা এখানে বলতে পারি ইউ sin আলফা ডিভাইডেড বাই কত ইউ সরি এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি sin আলফা বি cos আলফা। তাহলে আমরা এখান থেকে কি করব এই দুইটার মান বের করব, আমরা আর গুণ করে দেই, আর গুণ করলে আমরা কি পাবো, আর গুণ করলে আমরা পাবো ইয়া হচ্ছে কত ইউ প্লাস এর বি cos আলফা ইকুয়াল টু কত 0। তাহলে আমরা বের করা লাগবে আলফার মান, তাহলে আমরা কি বি cos আলফা ইকুয়াল কত ইউ, তাহলে আমরা এখানে বের করতে পারি জাস্ট কি cos আলফা ইকুয়াল টু কত সরি এটা তো মাইনাস এর ইউ হবে,
এইটুকু হচ্ছে আমাদের মাইনাসের ইউ। আর এখানে আমরা কি লিখতে পারি, মাইনাসের ইউ বাই ডি। তাহলে আমরা যেহেতু আলফার মানটা বের করব, তাহলে আমরা কি কস আলফা, তাহলে আমরা কি আলফা ইকুয়াল টু কস ইনভার্স কত মাইনাসের ইউ বাই ডি। এইটুকু আমাদের এই সূত্রটা আমরা জানা লাগবে। যদি আমাদের কখনো সোজাসুজি আড়াআড়ি কখনো বলে, তখন আমরা শর্টকাটে জাস্ট আলফার মানটা এখান থেকে বের করতে পারবো। দেখো আমরা আলফার মানটা এখন বের করতে পারি যে আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাসের ইউ। ইউ এর মান কত দেখো তো, ইউ এর মান আমাদের বলে দিছে, ইউ এর মান হচ্ছে ইউ এর মান জাস্ট ইউ, আর বি এর মান কত √2 ইউ। তাহলে সবাই একটু কমেন্ট করে বলো তো আলফার মানটা কত আসতেছে। আলফার মানটা আমাদের আসবে হচ্ছে মাইনাসের 135 ডিগ্রি আসবে। এটার মান হচ্ছে কত 135 ডিগ্রি। এরকম করে আমরা কোশ্চেনটা সমাধান করব। এখন আসে আমরা এটা এমসিকিউ আসলে কি করব। আমাদের এটা তো এমসিকিউ আসছে, এটা আমরা এমসিকিউ কি করব। এমসিকিউ এর জন্য আমরা শর্টকাট মনে রাখবো, যদি কখনো নৌকাটা সোজাসুজি অপর পারে পৌঁছানো যায়, তাহলে সেক্ষেত্রে আমরা আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারবো জাস্ট cos ইনভার্স মাইনাসের স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ বা সাঁতারুর বেগ ডি। এটা এই সূত্র দিয়ে আমরা এমসিকিউ গুলো কি করব, সমাধান করব। তাহলে আমরা এইটুকু দিয়ে ক্যালকুলেশন করতে পারতাম। তাই আমরা এটার আনসার কি আসবে, এটার আনসার হচ্ছে 135। তাহলে দেখো আমরা আগের কোশ্চেনটার আনসারটা ঠিক সেম ভাবে বের করতে পারবো। সাঁতারুকে কোন দিকে সাঁতার কাটতে হবে সেটা আমাদের বের করতে বলছে। সাঁতারুকে কত ডিগ্রি কোণে সাঁতার কাটতে হবে, সেক্ষেত্রে আমরা আলফা সমান আমরা একবারে বের করতে পারতাম। এটা তো cos ইনভার্স কত মাইনাসের ইউ বাই কত বি, ইউ বাই বি। দেখো ইউ হচ্ছে কি আমাদেরকে একদম স্রোত না থাকলে এখন সাঁতারু 100 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে। আমাদের কি বলছে, এত বরাবর কি বলছে স্রোতের বেগ এত বেগে প্রবাহিত হচ্ছে। তাহলে নদীর এপার থেকে ঠিক বিপরীত বিন্দু সোজাসুজি অপর পারে যেতে সাঁতার কোন দিকে সাঁতার কাটতে হবে। তাহলে আমরা ধরে নাও নৌকাটা এইভাবে যাচ্ছিল, এইখান থেকে স্রোত যাচ্ছে, কিন্তু আমাদের কি সোজাসুজি পার হওয়া লাগবে। তার জন্য আমরা কি অবশ্যই স্রোতের বিপরীতে একটু অ্যাঙ্গেল করে কোণ করা লাগবে, এখানে আলফাটা বের করা লাগবে। এটা আমরা বের করব। তাহলে আলফাটা যদি আমরা বের করি জাস্ট cos ইনভার্স মাইনাস ইউ এর জায়গায় কত হবে 2 আর বি এর জায়গায় 4। তো সেই ক্ষেত্রে আসবে জাস্ট cos ইনভার্স মাইনাসে, আর আমরা cos ইনভার্স মাইনাসের আপনার মান কত আমরা 120 ডিগ্রি। এইখানে আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি, স্রোতের বেগের দ্বিগুণ বেগে। এখানে আমরা আরেকটু জিনিস মনে রাখবো, স্রোতের বেগের দ্বিগুণ বেগে। এটা মনে রাখবা। তো চলো আমরা এইখানে ওই যে সেম কোশ্চেনটা আসছে, দেখো এখন দেখো আমরা কি এই জায়গায় কি স্রোতের বেগে দ্বিগুণ বেগে আছে, তাহলে আমরা কত ডিগ্রি কোণে চালানো লাগবে। তাহলে আমরা কত ডিগ্রি কোণে চালাবো, সেক্ষেত্রে আমরা কি করব, আলফা সমান আমরা বের করতে পারবো জাস্ট cos ইনভার্স মাইনাস ইউ এর মান কত, স্রোতের বেগ হচ্ছে 5, নৌকার বেগ বা সাঁতারের বেগ হচ্ছে কত 10। তাহলে ইকুয়াল, তাহলে আমরা দেখো এখানে আমরা কত আসতেছে cos ইনভার্স কত মাইনাসের 1/2, আমরা cos ইনভার্স হাফের মান কত সেটা আমরা জানি 120 ডিগ্রি। এটা আমাদের বের করতে বলছে। তো চলো আমরা আসো এই কোশ্চেনটা বলছে কি যে 5 নিউটন এবং 10 নিউটন মানের দুটি বল একই বিন্দুতে যুক্ত হলে নিম্নের কোন বলটির লব্ধি হতে পারে না। আমরা একটা লব্ধি সীমাবদ্ধতা পড়ছিলাম, তাই না? সেই সীমাবদ্ধতা কি ছিল, আদি ইকুয়াল কত p প্লাস q, আর এটা ছিল কত p মাইনাস q। এর মধ্যে সীমা থাকলে ওই ব্যক্তিটা কি হতে পারে, লব্ধি হতে পারে। দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, 10 নিউটন দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে 5 নিউটন। তাহলে আমরা বসাও 10 মাইনাসের কত 5, আর এই পাশে বসাও কি কত 10 প্লাসের কত 5। তাহলে আমাদের কত হবে, সেটা হচ্ছে 5 কত আর এই পাশে কত হবে 15। তাহলে 5 থেকে 15 এর মাঝখানে যেগুলো আছে সেগুলো হতে পারে, আর এর বাইরে যেগুলো আছে সেগুলো হবে না। তাহলে आंसर কোনটা হবে, ডি নাম্বার। এটা আসো কি বলছে যে দুটি ভেক্টরের মান সমান, ভেক্টরের মান কি সমান, কিন্তু কোন স্থানে এদের লব্ধি ভেক্টর এর মান √2 গুণ হলে তাহলে আমাদের কি এদের মধ্যবর্তী কোণের মান কত হবে। তাহলে আমরা কি আছে কি আমরা ধরে নিই
আচ্ছা, যারা ক্লাস করতেছো কমেন্ট করো তো দেখি, কমেন্ট করো তাহলে ক্লাস করাবো, নাহলে বাই। দেখো আমাদের কি বলছে যে দুটি ভেক্টরের মান সমান, মানটা কি বলছে সমান, তাহলে আমরা ধরে নিই পি এবং কিউ দুইটা ভেক্টরের মান কি এক্স, এবং বলছে এদের লব্ধির মান একটি ভেক্টরের কি √2 গুণ, তাহলে আমরা কি লব্ধি আর এটা হচ্ছে কত √3x, তাহলে আমরা কি বের করব এখান থেকে আলফার মানটা কত সেটা বের করব, তাহলে আমরা আর স্কয়ার সমান কি পড়ছি সেটা আমরা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা, আমরা এখানে কি বের করব cos আলফার মানটা বের করব, তাহলে আমরা আই আর এর মানের জায়গায় কত হবে 3x স্কয়ার, আর পি এর জায়গায় কত x স্কয়ার প্লাস কিউ এর জায়গায় কি হবে x স্কয়ার, এখানে কত আসবে 2x স্কয়ার cos আলফা, তাহলে আমরা একটু দেখো তো এখানে কত আসছে 3x স্কয়ার, এটা যোগ করলে কত 2x স্কয়ার এই পাশে নিয়ে এসে মাইনাস হয়ে যাবে, 2x স্কয়ার ইকুয়াল কত 2x স্কয়ার cos আলফা, তাহলে আমরা এখানে বিয়োগ করি তাহলে আমরা কত পাবো জাস্ট কি পাইতেছে x স্কয়ার ইকুয়াল কত 2x স্কয়ার cos আলফা, তাহলে দেখো যদি আমরা কি করি জাস্ট cos আলফাটা বের করি তাহলে আমরা x স্কয়ার ডিভাইডেড বাই 2x স্কয়ার, x স্কয়ার বা তাহলে আমরা কি আলফা ইকুয়াল কত cos ইনভার্স হাফ, তাহলে cos ইনভার্স হাফ এর মান কত 60 ডিগ্রি, তাহলে এটাই হচ্ছে आंसर। তবে এখানে একটা শর্টকাট মনে রাখবা, যদি মনে রাখতে পারো, যদিও মনে রাখার মতো না, এখানে মনে রাখা হচ্ছে যদি দুইটা বল সমান থাকে, দুটি বল সমান এবং লব্ধি একটা বল, লব্ধি হচ্ছে কি যে কোনো বলের কত √3 গুণ তাহলে আমরা কি হবে আলফার মানটা হবে কত 60 ডিগ্রি, এটা একটু মনে রাখতে পারো, যদি মনে রাখতে পারো নাহলে ক্যালকুলেশন করবা, সময় বেশি লাগবে না, বুঝতে পারছো? তাহলে आंसर কোনটা হবে, आंसर হচ্ছে 60। দেখো দুটি বল সমান, এখানে একটা কোশ্চেন আছে, দুটি বল সমান এবং কি সমান হয় তবে ভেক্টরদের মধ্যবর্তী কোণের মান কত, দেখো আমরা যদি লব্ধি বলের সমান হইতো, আমরা লব্ধি বল সমান হয় তখন আমরা একটা সূত্র পড়ছি, সবগুলা বল যদি সমান হয় তাহলে লব্ধি বল আর ইকুয়াল আমরা কি পড়ছি জাস্ট কি আসবে x স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2p cos আলফা। আচ্ছা আমরা এখানে মনে রাখবো যখন দুইটা বলের লব্ধি বল সমান মানে তিনটা বলই সমান তখন এদের মধ্যবর্তী কোণ হবে কত 120 ডিগ্রি। দেখো তো এখানে বলছে 3 এবং 4 মানের ভেক্টর যোগ করলে লব্ধির মান নিচের কোনটি হবে না, এই কোশ্চেনটা আসতে পারে, সেটা হচ্ছে আমরা কি করছি এদের মধ্যে তাহলে 3 4 বিয়োগ কত 3 সমান কত 1 এবং 4 যোগ 3 ইকুয়াল কত 7, এই দুইটার মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো হবে, এগুলা হবে আর এর বাইরে যেগুলো আছে সেগুলো হবে না, তাহলে আমরা দেখো 1 আছে 3 আছে 5 আছে, তার মানে কি এইটা নাই, তাহলে আমরা এটা आंसर। যাই হোক তোমাদের জন্য খুবই সবার জন্য ভালো